আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা তোমাদের? একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য দেরি হয়ে গেল, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো দেরিতে হইলেও আমরা হচ্ছে যে তোমাদের জন্য খুব ভালো কিছু নিয়ে আসতেছি, খুব ভালো কিছু একটা ঘোষণা আসতেছে তোমাদের সামনে। তোমরা অ্যাকচুয়ালি এই যে পুরো লাইফটা একদম শেষ পর্যন্ত দেখবা, বুঝতে পারছো? একদম শেষ পর্যন্ত দেখবা। তোমাদের যত ধরনের কোয়েশ্চেন আছে আমাদের এই প্রোগ্রাম রিলেটেড, এবং আমরা তোমাদের জন্য আসলে কী কী অফার করতেছি, কীভাবে করে হচ্ছে তোমাদেরকে আমি তোমাদের এই প্রোগ্রামটা আমরা সাজাইছি, সব কিছু নিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো অনেক বেশি এনজয় হবে, ফান হবে। তোমরা হোপফুলি সবাই হচ্ছে যে আমাদের সাথে লাস্ট পর্যন্ত কানেক্টেড থাকবা, ঠিক আছে? তোমরা কে কে জয়েন হয়েছো, কোথা থেকে জয়েন হয়েছো, সেগুলো অবশ্যই হচ্ছে আমাদের কমেন্টে একটু জানাও। তাহলে আমাদের জিনিসটা হচ্ছে আরও বেশি ইন্টারেক্টিভ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের যেই ফাইনাল স্প্রিন্ট যে প্রোগ্রামটা আছে এবং আমাদের যে মডেল টেস্ট প্রোগ্রামের যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আজকে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা এখানে হচ্ছে গিয়ে তোমাদের যাবতীয় সব কিছু নিয়ে আলোচনা করবো লিটারেলি, যে আমরা একদম কোর্স প্ল্যান থেকে শুরু করে নিয়ে তোমাদেরকে আমরা কী কী অফার করতেছি সব কিছু ইনশাল্লাহ আমরা এই একটা ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা ধাপে ধাপে তোমরা জানবা যে কীভাবে করে হচ্ছে আমরা ফিজিক্সের প্ল্যানটা সাজাইছি, কারা কারা তোমাদের হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টের মধ্যে আছে, কারা কারা হচ্ছে তোমার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মধ্যে আছে, আমরা কেমিস্ট্রিটাকে কেমনে সাজাইছি, বা ম্যাথ ডিপার্টমেন্টেই বা কীভাবে সাজাইছি আমরা, ঠিক আছে? কবে তোমাদের হচ্ছে প্রোগ্রামটা আসলে শেষ হবে, সব কিছু। হ্যাঁ, দেরি হওয়ার কারণটা হচ্ছে, আমি বলি দেরি হওয়ার কারণটা আমাদের টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছে, এই জন্য আমরা প্রথমতেই দুঃখ প্রকাশ করতেছি। সরি ফর দ্যাট। আমাদের 8টায় শুরু হওয়ার কথা ছিল, 8:37 বেজে গেছে, সো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? উই আর রেডি, ওকে। তোমাদের জোশ আছে তো নাকি? কে কোত্থেকে আসছো এটা একটু জানাই দাও ইনশাল্লাহ। কবে দিবে বায়োলজি অলিম্পিয়াডের রেজাল্ট? ইনশাল্লাহ ভাইয়া 12 তারিখের পরে ইনশাল্লাহ জানতে পারবা। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যে তোমাদেরকে খুব দ্রুত অলিম্পিয়াডের রেজাল্ট দিতে। কে কোন জেলা থেকে? ইয়েস, জানো, ঢাকা থেকে। ওকে ওকে, ঠিক আছে। তোমরা সবাই রেডি তো নাকি আমাদের সাথে সুন্দর একটা যাত্রা করার জন্য? ইনশাআল্লাহ আমরা রেটিনা একাডেমিকের পক্ষ থেকে এবার অফলাইনে হচ্ছে তোমাদের জন্য আসলে মডেল টেস্ট প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, ঠিক আছে? হ্যাঁ, আমরা লেট করেছি, এই জন্য প্রথমে তো আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমাদের হচ্ছে একটা টেকনিক্যাল প্রবলেম ছিল, জাস্ট টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের হচ্ছে দেরি হয়ে গেছে। ইয়েস, এই তো মিরপুর থেকে আসছে। বায়োলজি অলিম্পিয়াডের রেজাল্ট কবে দিবে? ওই যে বললাম যে তোমরা ইনশাআল্লাহ 12 তারিখের পরে জানতে পারবা, 12 তারিখের পরে ইনশাআল্লাহ জানতে পারবা, ঠিক আছে? নো ওয়ারিস, ওকে। নোয়াখালী, এই তো সবাই হচ্ছে জয়েন করতেছে, মাশাল্লাহ। ওকে, বগুড়া, তারপর হচ্ছে ঢাকা। হালিমা বলতেছে হচ্ছে ঢাকা থেকে, প্রাইম বগুড়া থেকে, জামালপুর থেকে, কুতুবুদিয়া কক্সবাজার থেকে। ওকে ওকে, তোমরা তোমরা একটু জানাও তো ভাইয়ারা যে তোমাদের হচ্ছে প্রিপারেশন মানে এখন কোন ফেজে আছে, তোমাদের প্রিপারেশনে তোমরা কি এখন স্যাটিসফাইড? অলরেডি তো তোমাদের হচ্ছে প্রিটেস্ট পরীক্ষা তোমরা দিয়ে দিছো, হ্যাঁ? তোমাদের গ্যাপ কোথায় কোথায় আছে, বা কোন সাবজেক্টগুলো তোমাদের কাছে ভয় লাগে? আমরা ওই সব জিনিসগুলোতে বেশি করে গুরুত্ব দিব, বুঝছো? এই তো সবাই কমেন্ট করতেছে, ঢাকা, চট্টগ্রাম, উই আর রেডি। ওকে, কি মাশরাফুল, ও চলে গেছে। মাশরাফুল হচ্ছে অনেক বেশি কি বলা হয়, উত্তেজিত, তাই না? ঠিক আছে ঠিক আছে, জয়পুরহাট। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি নাকি? আমরা আমাদের হচ্ছে প্রোগ্রামটা শুরু করতে পারি। তোমাদের অলরেডি লেট হয়ে গেছে, যেহেতু আমরা খুব দ্রুততার সাথে আমাদের কোর্স প্ল্যান সম্পর্কে তোমাদেরকে হচ্ছে জানাবো। তো আমি প্রথমত হচ্ছে একটু ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, আমি ক্যামেরার সামনে আসতে মানে ইন্ট্রোডিউস করতেছি আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে তোমাদের হচ্ছে প্রিয় ভাইয়া। ইনশাআল্লাহ ক্লাস করলে তুমি তার ফ্যান হয়ে যাবা, তোমাদের সাব্বির ভাইয়াকে। তা আমি আর সাব্বির ভাই আজকে হচ্ছে তোমাদের এই পুরো প্রোগ্রামটা সম্পর্কে আলোচনা করব। সাব্বির ভাই, ওয়েলকাম, আসেন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? এই আমি আগে একটু তোমাদেরকে বলি, চাঁদপুর থেকে কে কে আছো বলো তো? আগে নিজের জেলা সম্পর্কে খোঁজ খবর নেই, তারপর এই তো বায়ো, কেমিস্ট্রি, সমাজ, ধর্ম। ওকে ওকে, বায়োলজি নিয়ে তো কোনো চিন্তাই করতে হবে না, বায়োলজি কেমিস্ট্রি সেরা ডিপার্টমেন্ট, বুঝছো? হ্যাঁ, কোনো ধরনের প্রবলেমই হবে না ইনশাআল্লাহ। কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। জাস্ট একবার আমরা শুরু করি, ঠিক আছে? নিয়মিত ক্লাস করবা, এক্সাম দিবা, ফিজিক্সে কোনো প্রবলেমই থাকবে না। 9-10 এর সবচেয়ে সহজ সাবজেক্ট হলো ফিজিক্স। তোমাদের যে কেন এটা ভয় লাগে, এটাই আসলে একটু চিন্তার ব্যাপার আর কি। শোনো, ফিজিক্স আর হায়ার ম্যাথের মধ্যে ডুও হবে, বুঝছো? মানে কোনটাকে আমরা তোমাদেরকে আরো মানে কি বলবো যে খাওয়াই দিতে পারি, কত ভালো করে খাওয়াই দিতে পারি, ঠিক আছে? এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেল আমরা সাব্বিরের মধ্যে। আমি কিন্তু তোমাদের হচ্ছে কি বলে ম্যাথ ক্লাস নেবো, ঠিক আছে? ম্যাথ এবং হায়ার ম্যাথ ক্লাস নেবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কথা না বাড়ি, হ্যাঁ সাব্বির, তাহলে হচ্ছে আমরা প্রোগ্রামটা শুরু করে ফেলি নাকি? হ্যাঁ, তোমাদের জন্য মোটামুটি আমাদের এসএসসি 27 এটা একটা হলো ফাইনাল স্প্রিন্ট মডেল টেস্ট, দুইটাই আমাদের চলবে। এবং এইবারের ফাইনাল স্প্রিন্ট কিন্তু তোমাদের মানে একটু স্পেশাল, অন্যান্য সব বারের তুলনায় এইবার আমরা এই ফাইনাল স্প্রিন্টে বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসছি। তোমরা যদি, আমি সবসময় বলি যে এইখানে তোমাদের যেই কাজটা করতে হবে অ্যাডমিট হওয়ার পরে, সেটা হলো নিয়মিত ক্লাস করবা আর এক্সাম দিবা। তুমি নিয়মিত ক্লাস আর এক্সাম দিলেই তুমি নিজেও বুঝতে পারবা না যে তুমি হলো কিভাবে
তোমার এসএসসিতে যে তোমার সিলেবাস, এই সিলেবাস শেষ করে কিভাবে নিজে একটা প্রো হয়ে গেছো, বুঝছো? এবং মানে তুমি পরীক্ষার হলে গিয়ে বুঝবা আর কি, যে তুমি নিজেই অবাক হয়ে যাবা যে সবকিছু এত সহজ লাগতেছে কেন। সো চলো আমরা আমাদের কোর্স মোটামুটি একটু শুরু করি আমাদের। হ্যাঁ হ্যাঁ, সবার আগে শোনো, কোর্সের সবার আগে তোমাদের হচ্ছে সবার আগ্রহ থাকে যে আমাদের কারা কারা ক্লাস নেবে, তাদের চেহারাটা দেখতে চাই একটু, বুঝছো? তো প্রত্যেকের চাঁদ মুখটা দেখবো আমরা একটা একটা করে। সবার আগে দেখো, ম্যাক্সিমাম পোলাপান হচ্ছে কমেন্ট করছে যে ফিজিক্স হচ্ছে অনেক কঠিন কঠিন, এই যে ম্যাথে প্রবলেম। আচ্ছা, ম্যাথ ফিজিক্স, তো এই দুটাকে আমরা প্রথমে রাখছি। দেখো তোমাদের তোমাদের ফিজিক্স টিচার প্যানেলের মধ্যে কারা কারা আছে খেয়াল করো। এই যে সাব্বির ভাই বলবে, সাব্বির ভাই যেহেতু ফিজিক্স ডিপার্টমেন্টের, ভাই একটু এক্সপ্লেন করেন ভাই। তোমাদের ফিজিক্স নিয়ে তোমাদের সাথে আসি আমি, হলো তোমাদের সাব্বির ভাইয়া। আমি ছাড়াও আরও দুইজন বস টিচার তোমাদের সাথে আছে। তোমাদের এমিল ভাইয়া হলো বুটেক্স থেকে পড়াশোনা করতেছে, এবং তোমাদের শাহনওয়াজ ভাইয়া যে হলো বুয়েট থেকে পড়াশোনা করতেছে। এরা সবাই, এবং মানে আমরা যে তিনজনই আছি, আমাদের প্রায় এই তোমাদের লেভেলে এসএসসি লেভেলে পড়ানোর এক্সপিরিয়েন্স অলমোস্ট 4 থেকে 5 বছর। তো তোমাদেরকে নিয়ে আমরা অনেক বেশি হলো রিসার্চ করে এইবার আমাদের কোর্স প্ল্যানটা সাজাইছি, এবং আমাদের কন্টেন্ট আমরা সেভাবে ডেভেলপ করছি। সো তোমরা মোটামুটি যদি আমাদের সাথে থাকো, তাইলে তোমরা ফিজিক্সে, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, ফিজিক্সে হলো বেস্ট সার্ভিস পাবা। মানে এই টিচার হলো তুমি আসলে খুব বেশি পাবা না, তুমি জাস্ট ক্লাস করার পরেই বুঝতে পারবা যে আসলে তুমি কোথায় চলে আসছো, বুঝছো? তো মোটামুটি আমরা ফিজিক্সে এই তিনজন আছি তোমাদের সাথে, এবং আমরা হলো তিনজনই সমন্বয় করে হলো তোমাদের সাথে ক্লাস নেব। এবং মোটামুটি তোমাদের যে ফিজিক্সের প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো হলো আমরা তোমাদের সাথে আসি, আমরা তোমাদের সাথে সলভ করে দেবো। তোমরা জাস্ট আমাদের কিউএনএতে কোশ্চেনগুলো করবা, নিয়মিত ক্লাস করবা। এগুলার মধ্যেই আমরা ফিজিক্সের যত ধরনের প্রবলেম তোমাদের আছে, এগুলা নিয়ে আমরা মোটামুটি সলভ করে দেবো আশা করি। এই তিনজনের ক্লাস করার পরে, মানে আমি আমারটা বাদ দিই, যে বাকি দুইজন যে টিচার আছে, মানে তুমি কল্পনাও করতে পারবা না যে এদের ক্লাস করার পরে তুমি ভাবতেও পারবা না যে রেটিনার ফিজিক্স ডিপার্টমেন্ট এত স্ট্রং। ঠিক আছে, সো জাস্ট আমাদের সাথে থাকো, ক্লাস করো। ওকে, আমরা একটু তাইলে। আচ্ছা ভাইয়া, ওই অনেকের হচ্ছে কোয়েশ্চেন থাকে যে আমরা হচ্ছে ফিজিক্সে, মানে অনেকের হচ্ছে যে বেসিক দুর্বল থাকে, কয়েকটা চ্যাপ্টার হচ্ছে পড়ে নাই। ঠিক আছে, তো আমি আপনার কাছে কোয়েশ্চেন করতে চাচ্ছি যে আমাদের ফিজিক্স ক্লাসগুলো কিরকম করে হবে? আমরা কি একদম বেসিক থেকে শুরু করব, মানে আচ্ছা। থিওরিগুলো আলোচনা করব তারপর প্র্যাকটিস করব, নাকি শুধুমাত্র প্র্যাকটিস করে যাব আমাদের রিভিশন প্রোগ্রাম? আচ্ছা, এটা একটা খুব ভালো কোশ্চেন, যে আমরা আসলে এই ফিজিক্স ক্লাসগুলো কিভাবে সাজাইছি এটাও তোমাদের একটু জানা থাকা দরকার। তো এই ফিজিক্স ক্লাস হলো তাদের জন্য যারা হলো একবারে অনেক কিছু পড়ে টড়ে আসছো, এখন লাস্ট মুহূর্তে এসে তোমাদের মনে হইতেছে, আমি জানি এটা তোমরা যারা এখানে আসছো অনেকেরই মনে হইতেছে যে ভাই অনেক পড়ছি কিন্তু কিছু মনে থাকতেছে না, ভুলে যাইতেছি। সো তোমরা কিভাবে সহজে মনে রাখতে পারবা আমরা আমাদের ক্লাসে এক্সপ্লেইন করবো। এবং তোমরা যারা হলো আগে ফাঁকিবাজি করে আসছো, চিন্তা করছো যে ভাই পড়বো, সামনে পড়বো, ওই যে বলে না যে এই জীবনে হলো আগামীকাল কোনোদিন আসে না, এরকম টাইপের আর কি, যে ভাই আজকে পড়বো না কালকে পড়বো, এরকম ফাঁকিবাজি করে এখন অনেক পড়া জমাই ফেলছো। ইভেন অনেকগুলো চ্যাপ্টার আছে তোমরা হয়তো আগে কোনোদিন ধরেও নাই, তোমরাও আমাদের ক্লাস করে একদম 100% কনফিডেন্টের সহিত আনসার করতে পারবা। জাস্ট ক্লাসের পরের দিনের এক্সামটা দিলেই তুমি বুঝবা যে তুমি আগে না পড়লো, জাস্ট এই একটা ক্লাস করে মোটামুটি জিনিসগুলো কভার করতে পারবা। অর্থাৎ আমাদের ক্লাসগুলো বেসিক টু অ্যাডভান্স সবার জন্য হবে। এবং তোমরা দেখছো যে এইবার যদি এই এসএসসি রেজাল্ট দেখো, তো সেখানে ফিজিক্স কোশ্চেন কিন্তু বেশ ভালো পরিমাণ ট্রিকি হয়েছে। তো আমরা আমাদের ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র বোর্ড স্ট্যান্ডার্ড সাজাই নাই, যে ঠিক আছে ভাইয়া এইভাবে পড়লেই হলো বোর্ডে চলে আসবে, বা মানে বোর্ড স্ট্যান্ডার্ড বলতে আসলে কি বুঝাইতেছি, সেটা হলো বিগত বছরের বোর্ডের কোশ্চেনগুলো দিয়ে আমরা শুধুমাত্র ফিজিক্স ক্লাস সাজাই নাই। এইখানে বিগত বছরের কোশ্চেনগুলোর সাথে আমরা বিভিন্ন ক্যাডেট কলেজ বা বাংলাদেশের স্বনামধন্য যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর প্রশ্ন রাখছি, এবং তোমাদের জন্য রিসার্চ করে আমরা বেশ কিছু ক্রিয়েটিভ কোশ্চেন তৈরি করছি, যেইখানে মোটামুটি যেই কোশ্চেনগুলো থেকে আমরা প্রেডিক্ট করছি যে এটা হলো তোমাদের আগামী এসএসসি পরীক্ষায় আসতে পারে। সো এর মাধ্যমে কি হবে, কোশ্চেন হয়তো তোমার কমন আসবে না, কিন্তু তুমি যে কনসেপ্টগুলো শিখবা, যে টাইপগুলো শিখবা, এই টাইপের কোশ্চেন তোমার পরীক্ষায় আসবে, এটা আমরা 100% গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, মানে হচ্ছে আমরা আমাদের ক্লাসের মধ্যে এতটুকু এনশোর করতেছি যে তোমরা যদি আমাদের ক্লাসগুলো কমপ্লিট করো এবং ঠিকঠাক যদি এক্সাম দাও, তাহলে তোমার আসলে টাইপ কমন পাইতে কোনো ধরনের প্রবলেম হবে না, এবং এটা আমরা 100% অ্যাসিউরিটি দিতে পারতেছি, বুঝছো? আমরা কখনো এরকম বলবো না যে আচ্ছা 100% একদম কমন পাবা একদম হু সব কিছু থেকে, এটা কিন্তু কেউ বলতে পারে না। আমরা বলতেছি যে আমাদের এখান থেকে তুমি আসলে কমপ্লিটলি টাইপগুলো কমন পাবা, মানে ধরো যে জাস্ট হচ্ছে মানটা চেঞ্জ করে দিল, এই তো নাকি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ক্লাসগুলোতে ওই যে ভাই বললো যেটা, যে আমরা মোটামুটি কিন্তু তোমার যদি কোনো একটা চ্যাপ্টার নাও পড়া থাকে তারপরেও কিন্তু তুমি একদম শুরু থেকে পড়তে পারবা, কারণ আমরা জানি আসলে এসএসসির একটা চ্যাপ্টার আমরা তো আসলে পার করে আসছি, এসএসসির একটা চ্যাপ্টার কিন্তু 3 ঘন্টা বেশি লাগে না আসলে কমপ্লিট প্রিপারেশন নিতে। আর তারপরে যদি মনে করো যেরকম এক্সপিরিয়েন্স টিচার থাকে, তাহলে এই 3 ঘন্টা কিন্তু অনেক বেশি টাইম, বুঝতে পারছো? এরপর তুমি যদি আবার পরীক্ষা দাও, তাহলে তো কোনো মানে আমাদের পরীক্ষা একদম বেস্ট, বুঝছো?
ঠিক আছে? So আমি কি আর কিছু বলবো না আরো এখানে। একটু বলি আর কি, যে তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে যে ক্লাসগুলো কেমন, এটার একদম এক কথায় আনসার দিয়ে দিতে পারি এইটা, যে এই ক্লাস করলে তুমি একটা আননোন কোশ্চেন সলভ করতে পারবা, যেটা তুমি আগে কোনোদিন পড়ো নাই, এরকম একটা কোশ্চেন হুট করে পরীক্ষায় চলে আসছে, যেটা এখন হচ্ছে বোর্ড কোশ্চেন, একদম নতুন টাইপের কোশ্চেন চলে আসতেছে, বিগত কোনো বছরের কোশ্চেন হয়তো রিপিটও করতেছে না, এবং সামনে এই জিনিসটা আরো বেশি হইতে পারে। সো আমাদের ক্লাস করলে অন্তত এতটুকু তোমাকে বলতে পারি, ফিজিক্স নিয়ে তুমি চিন্তা করতে পারবা, তোমার এই টেনশন করা লাগবে না যে ভাই আমার একদম হুবহু কমন আসা লাগবে। তোমাকে আমরা ফিজিক্স মুখস্থ করাবো না, তোমাকে আমরা শিখাবো কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে নতুন নতুন প্রবলেম সলভ করতে হয়, এবং তুমি বুঝতে পারবা যে নতুন প্রবলেম সলভ করাতেও একটা আনন্দ আছে। তো তো মোটামুটি তাহলে আমরা বলতে পারি যে আমাদের ফিজিক্সের সম্পর্কে তোমার যাবতীয় যে কোয়েশ্চেনগুলো ছিল, মানে ক্লাস কেমন হবে, তারপর হচ্ছে ক্লাস করলে কাভার হবে কিনা, এইসব জিনিসপাতিগুলো আমরা কিন্তু তোমাদেরকে আসলে আশ্বস্ত করতে পারতেছি যে হ্যাঁ সবকিছু ইনশাআল্লাহ কাভার হবে, একজন তোমার চিন্তা বলছে করতে হবে না। সিলেবাস শেষ হবে, তো স্যার সিলেবাস ভাইয়া অবশ্যই অবশ্যই শেষ হবে। হ্যাঁ, তোমার পরীক্ষার অনেক আগে সিলেবাস শেষ হবে ইনশাআল্লাহ, তোমার সিলেবাস শেষ হবে, তোমার মডেল টেস্ট শেষ হয়ে যাবে, ঠিক আছে? তুমি একদম মানে কনফিডেন্সের সহিত হচ্ছে বোর্ড পরীক্ষায় যে বসতে পারবা, বুঝতে পারছো? আমরা আমরা ইনশাআল্লাহ যে মানে তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এরকম তো কখনো পসিবল না যে আচ্ছা একদম পরীক্ষার আগে আগে আমাদের সিলেবাস শেষ হয়েছে, এরকম কিছু হবে না। তোমরা সিলেবাস 100% কমপ্লিট করে পরীক্ষা দিয়ে টিয়ে তারপর হচ্ছে তোমরা একদম তোমাদের বোর্ড পরীক্ষা আসলে বসতে পারবা, ঠিক আছে? আমাদের এটা মনে করার কোনো কারণ নাই যে এইখানে আমরা জাস্ট প্রবলেম সলভ করব, এখানে কিন্তু এ টু জেড সব হবে। আমাদের বেশ কিছু ক্লাস হলো তোমাদের মানে এই কোর্সের জন্যই ফ্রিতে দেওয়া আছে, তোমরা একটু ইউটিউবে গিয়ে দেখতে পারো ক্লাসগুলা, দেখলেই তুমি ক্লিয়ার হয়ে যাবা যে একটা ক্লাসে তোমার আসলে সব কভার হয়ে যাবে, ঠিক আছে? একদম তোমার বেসিক টু অ্যাডভান্স সব, এ টু জেড, এক কথায় সব, মানে তোমার আর কোনো টেনশন করাই লাগবে না, অন্য কোনো দিকে যাওয়াই লাগবে না, এইখানেই তোমার সব কভার হবে। জি, এই তো অনেকে বলতেছে যে কনফিডেন্ট পাচ্ছি, ইয়েস, তোমরা যখন আমাদের ক্লাসগুলো করবে তখন আরো ভালো কনফিডেন্ট পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এখন মোটামুটি আমাদের ফিজিক্স নিয়ে তো তোমরা আলোচনা শুনলা। নাও দেখো, মোটামুটি আমি কি বলতে পারি যে সায়েন্সের পোলাপানদের সবচেয়ে বেশি যে প্রবলেম হয়, ইভেন ইন্টারে উঠলেও এসএসসি লেভেলেও সবচেয়ে বেশি প্রবলেম হয় কোথায়? ম্যাথ এবং হচ্ছে আমাদের হায়ার ম্যাথ ডিপার্টমেন্টে, বুঝছো না? হায়ার ম্যাথে সবারই আসলে প্রবলেম থাকে, বিশেষ করে ম্যাথের কথা না বলি, হায়ার ম্যাথটাতে অনেকের হচ্ছে বেশি প্রবলেম থাকে, এবং অনেকে কমেন্ট করতেছিল যে আমাদের ম্যাথে প্রবলেম, এই চ্যাপ্টার প্রবলেম, সেই চ্যাপ্টার প্রবলেম। এখন আমরা ম্যাথ প্রোগ্রামগুলো আসলে কেমনি করে সাজাইছি, প্রত্যেকটা ক্লাস আমরা হচ্ছে কীভাবে করে নিব। তো খেয়াল করে দেখো যে ফিজিক্সে কিন্তু অনেকটা হচ্ছে তোমার কনসেপচুয়াল আলোচনা অনেক বেশি আছে, তাই না সাব্বির ভাই? অনেক অনেক কনসেপ্টগুলো আমাদের বুঝতে হয়, বাট ম্যাথের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে জানো? তুমি জাস্ট হচ্ছে সূত্রটা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করবা, করার পরে ওইটার অ্যাপ্লিকেশনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথের জন্য, তাই না? তো আমরা যত হচ্ছে তাড়াতাড়ি করে আসলে ম্যাথ সলভ করতে পারবো, এটা আমাদের এমসিকিউর জন্য অনেক ভালো হবে। এখন আমরা আমাদের ক্লাসগুলোতে সবার আগে আমি পার্সোনালি বলি, আমি তোমাদের হচ্ছে আরিশ ভাইয়া এখন বইটা পড়াশোনা করতেছি, অ্যান্ড আমি তোমাদের ক্লাসগুলো এরকম করে সাজাইছি যে ফার্স্টে আমরা একটু থিওরি আলোচনা করবো। থিওরি বলতে ওই যে সূত্রটা যেটুকু তোমার দরকার, এমন না যে আমরা হচ্ছে সূত্রের প্রমাণ দেখায় তোমাদের হচ্ছে ক্লাস বড় করবো, তোমাদের টাইম নষ্ট করবো, এরকম না। তোমাদের এই টাইমটা হচ্ছে প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাথায় আছে, এবং আমরা তোমাদেরকে আমাদের ক্লাস লিমিটের মধ্যে একদম প্রপারলি, মানে আমি কি বলবো যে এফিসিয়েন্ট হবে এক কথায়, ঠিক আছে? তোমার ক্লাস করার পরে তোমার কনফিডেন্টটা বুস্ট হবে। তো আমরা সবার আগে একটু থিওরি আলোচনা করবো, সূত্র মনে করে আলোচনা করলাম, সূত্র আলোচনা শেষে তারপর হচ্ছে আমরা ম্যাথ প্র্যাকটিস করবো, অ্যান্ড ম্যাথগুলো আমরা টাইপ বেসিসে প্র্যাকটিস করবো, বুঝতে পারছো? একদম সহজ থেকে শুরু করে নিয়ে কঠিন পর্যন্ত। তো একটা চ্যাপ্টারে আমাদের এসএসসি লেভেলে দেখা যায় যে তোমার 7 থেকে 8টার বেশি হচ্ছে টাইপ কিন্তু সিকিউতে আসে না, তো আমরা ওই 7 থেকে 8টা টাইপই আসলে কভার করবো, ঠিক আছে? যেটা একদম সবচেয়ে কম ইম্পর্টেন্ট সেটাও আমরা পড়াবো, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাও পড়াবো, এবং আমরা অবশ্যই ক্লাসের মধ্যে আমরা গুরুত্ব কিন্তু মার্ক করে দেবো যে এটার গুরুত্ব এতটুকু, এটার গুরুত্ব এটা কম গুরুত্বপূর্ণ। এরকমভাবে সেমভাবে আমরা যেসব টাইপগুলো হচ্ছে তোমাদের সিকিউতে কমপ্লিট করাচ্ছি, ওই সেম টাইপের আমরা এমসিকিউগুলো কিন্তু পড়াবো। এমসিকিউর পাশাপাশি ম্যাথের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তোমাদের ম্যাথ এবং হায়ার ম্যাথে কিন্তু অনেক বেশি পরিমাণ হচ্ছে তোমার ক্যালকুলেটর হ্যাক্স দরকার হয়, তাই না? মানে তুমি যদি ক্যালকুলেটর মানে জানো, ক্যালকুলেটর জাস্ট যদি চালাতে পারো, তাহলে দেখা যাবে তোমার ম্যাথ এবং হায়ার ম্যাথের মধ্যে তুমি হচ্ছে অলমোস্ট 70 থেকে 80% এমসিকিউগুলো শুধু ক্যালকুলেটর সাহায্যে সলভ করে ফেলতে পারবা। তো এখন তুমি যদি ক্যালকুলেটর ভালো করে চালাতে পারো, তোমার টাইমও বাঁচবে, আবার হচ্ছে গিয়ে যে মানে কি বলবো যে তোমার হচ্ছে অ্যাকুরেসি অনেক বাড়বে। সো আমরা ওই ক্লাসের ফাঁকে ফাঁকেই যেটা যেভাবে ক্যালকুলেটারের সাথে তাড়াতাড়ি সলভ করা যায়, ওইটা আমরা ক্যালকুলেটারের সাহায্যে সলভ করাবো, বুঝতে পারছো? এখন মনে করো যে একটা এমসিকিউ তো আমাদের 2 মিনিট ধরে বা 3 মিনিট ধরে সলভ করার কোনো লাভ নেই, তাই না? আমরা কি করবো, ওই ক্যালকুলেটারে ওই টেকনিকটা শেখাতে দেবো, বুঝতে পারছো? সো তোমাদের ম্যাথ হায়ার ম্যাথ নিয়ে কোনো টেনশনই নেই। দেখো ম্যাথ হায়ার ম্যাথে কিন্তু আমাদের হচ্ছে 4 জন ভাইয়া আছে তোমাদের, বুঝতে পারছো? বিশেষ করে দেখো যে তোমাদের হচ্ছে তানভীর ভাইয়া আছে, উনি হচ্ছে বুটেক্সের এবং অনেক সিনিয়র একজন মানুষ, ঠিক আছে? তুমি যে এসএসসি লেভেলে তোমাদের তানভীর ভাইকে পাচ্ছ, এটা তো অনেক বড় একটা বিষয়। ভাই নর্মালি হচ্ছে তোমাদের অ্যাডমিশন লেভেলের ক্লাসগুলো নেয়, বুঝতে পারছি? ঠিক আছে? সো এতটুকু আমি কনফিডেন্ট বলতে পারি, আমাদের ক্লাসগুলো করার পরে তোমার ম্যাথ হায়ার ম্যাথে ইনশাল্লাহ কোনো ধরনের ভয় ডর এগুলো কিছু থাকবে না, বুঝতে পারছি? তো এই তো, আর কারো কোনো কোয়েশ্চেন আছে বলো তো ম্যাথ এবং হায়ার ম্যাথ নিয়ে?
আচ্ছা, অনেকে কোশ্চেন করতেছে যে হায়ার ম্যাথ বই ধরলেই ভয় লাগে। না, বই ধরলে ভয় লাগবে না, তুমি ক্লাস করলে ভয় লাগবে না, বুঝছো? মানে ওই যে ভাইয়ের ম্যাথ বইটা হচ্ছে লেখছে, আমাদের যে মেইন বইটা লেখাই হয়েছে কেমন জানি ঘিজিবিজি, মানে দেখলে খেলে হিজিবিজি লাগে, বুঝছো? তো এইটা যখন আমরা হচ্ছে আস্তে আস্তে পুরো টাইপ বেসিসে ভাগ করে দেবো কোনটার পর কোনটা পড়তে হবে, তখন কিন্তু হচ্ছে তোমাদের এই ধরনের প্রবলেমগুলো আর হবে না। তো এই তো একজন কোয়েশ্চেন করছে যে ক্লাস কি আসলে জুমে হবে নাকি? হ্যাঁ, জুমে হবে, অবশ্যই জুমে হবে। ঠিক আছে, ক্লাস হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আসলে জুমে হবে, যাতে করে তোমাদের আসলে ফেসবুকে ঢুকে ওই যে লাইভ দেখতে দেখতে রিলসে না চলে যাও, বুঝছো? তো জুমে যাবা, একদম প্রপারলি বই খাতা নিয়ে বসবা, পানি নিয়ে বসবা, পানি খাবা, মাথা ফ্রেশ হবে, আর হচ্ছে ক্লাস করবা মনোযোগ দিয়ে। বুঝতে পারছি? এই আর কি। আচ্ছা, ম্যাথ হলো অনেকে এই যে কমেন্ট করতেছে যে ভাই ম্যাথ কি মুখস্থ করতে হয়? না না, ম্যাথ কোনোদিন মুখস্থ করতে হবে না, ঠিক আছে? সো ম্যাথের তুমি আসলে সূত্রটা বুঝবা। দেখো, মুখস্থ না করা বলতে কি, আমি বলতেছি তুমি সূত্রটা মুখস্থ করো, এন্ড সূত্রটা তুমি বুঝো যে আসলে কেমন করে অ্যাপ্লাই করবো। তো তুমি একটা সূত্র মুখস্থ করে তুমি 10টা ম্যাথে যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার জন্য ভালো। তো না, এমন না যে মুখস্থ করতেই হবে না, মুখস্থ আসলে করতেই হয়, ঠিক আছে? ওই সূত্রটা মুখস্থ করতে হবে অ্যাকচুয়ালি। ওকে, দেন নাও এরপরে হচ্ছে আমাদের কেমিস্ট্রি নিয়ে। দেখো, কেমিস্ট্রির ভাইয়া আজকে হচ্ছে তোমাদের সামনে লাইভে আসে নাই, বাট ইনশাল্লাহ আসবে। তো দেখো, এই যে তোমার কেমিস্ট্রি হিসেবে আমাদের হচ্ছে সাদিক ভাইয়া আছে এবং হচ্ছে আলবি ভাইয়া আছে। আলবি ভাইয়া কিন্তু হচ্ছে বুয়েট টপার, বুঝছো? ঠিক আছে, মানে বুয়েটের হচ্ছে যে টপ স্টুডেন্ট উনি, ও হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসলে টপ করছে। তো ওর ক্লাসগুলো কিন্তু তোমরা পাচ্ছ আসলে, ঠিক আছে? আচ্ছা, আর কোয়েশ্চেন করছে জুম লিঙ্ক কীভাবে পাবো? তোমাদের এই যে টেলিগ্রাম যেই কি বলা হয় চ্যানেলটা আছে, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো ওগুলো জুমের লিঙ্ক যাবতীয় যা কিছু আছে এইসব জিনিসপাতিগুলো। ওকে ওকে। আচ্ছা, এরপরে আর কেমিস্ট্রি নিয়েও সেম। দেখো, আমাদের প্রত্যেকটা তোমার হচ্ছে যে ফিজিক্স বলো, ম্যাথ বলো, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, ঠিক আছে? প্রত্যেকটার একটা হচ্ছে আমরা প্যাটার্ন কিন্তু ফলো করতেছি। আমরা কি বলা হয় থিওরি আলোচনা করবো, মেইন বুকের যতগুলো সিকিউরিটি কোর্স সেগুলো আলোচনা করবো, আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করবো, মানে একটা ক্লাসের মধ্যেই তুমি আসলে সব কিছু পাবা। বুঝতে পারছি? 90+ মার্ক আসবে, তো এটা কিন্তু তোমাদের উপরে। আমরা আমাদের সবচেয়ে মানে বেস্টটুকু দিব, বাকি হচ্ছে তোমাদের উপরে, বুঝছো? তুমি 90+ পাবা কিনা এটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করে। পরীক্ষার হলের মধ্যে তুমি কতটুকু আসলে আউটপুট দিয়ে আসতে পারতেছো ওইটার উপর ডিপেন্ড করবে। মানে বুঝতে পারছি? তোমার হলো এইখানে অন্তত আমরা এই কথা বলি না ক্লাসের মধ্যে যে এই ক্লাস করলে এ প্লাস কনফার্ম। হ্যাঁ, এগুলো যারা বলে তারা কিন্তু মনে করো যে তোমাদের সাথে প্রতারণার মতো করে আসলে। করলে এই ক্লাস করেই হলো অনেকে এ প্লাস পাবে। এন্ড মানে অনেকেই যেহেতু তোমরা কোর্সে আসো, আমি একদম ডিরেক্ট খোলামেলাই বলি যে এই ক্লাসগুলো করে অনেকে এ প্লাস পাবে। আবার এই ক্লাসগুলো করেই হলো দেখা গেছে যে অনেকে খুব খারাপ রেজাল্টও করবে। এখন তাইলে এদের মধ্যে আসলে তোমার পার্থক্য কি? পার্থক্য হলো তুমি আসলে আমাদের যে রুলসগুলো আছে এগুলো ফলো করতেছো কিনা। এইখানে কিন্তু ক্লাস করাই এনাফ না। ক্লাসের পরে আমরা তোমাদেরকে ক্লাসে যেভাবে গাইডলাইন দেব, একটা চ্যাপ্টার যেভাবে পড়তে বলবো তুমি সেভাবে পড়তেছো কিনা। আমাদের এখানে তোমাদের জন্য প্রতিটা ক্লাসের পরে এক্সাম আছে, যাতে হলো ওই ক্লাসটা করে তুমি হলো নিজে প্রিপারেশন নিয়ে নিজেকে যাচাই করতে পারো। এখন তুমি এই এক্সাম দিচ্ছ কিনা, নাকি তুমি ফাঁকিবাজি করতেছো। তুমি এই কোর্সে ভর্তি হয়ে যদি ক্লাস ঠিক মতো না করো, ফাঁকিবাজি করো, তাহলে তো তোমার এ প্লাস আসবে না। তাহলে এ প্লাস আসবে আসলে আমাদের চেষ্টা আর তোমাদের অধ্যবসায়, এই দুইটার একসাথে আমরা যদি হলো কম্বিনেশন করতে পারি, তাইলেই আমরা বুঝতে পারবো যে আমরা এ প্লাস পাবো কিনা। অ্যান্ড ওভারঅল একটা ব্যাপার তো আছেই যে এক্সাম হলের মাইন্ডসেট, এক্সাম হলে গিয়ে আসলে নিজেকে আমরা কতটা কন্ট্রোল করতে পারতেছি। অনেক সময় দেখা যায় যে এক্সাম হলে গিয়ে কোশ্চেন দেখে আমরা হয়তো মানে একটু বেশি টেন্সড হয়ে যাই, বা এমন কোশ্চেন আমি ভাবতেছি যে এটা সলভ করে ফেলতে পারবো 10 মিনিটের মধ্যে, কিন্তু আসলে 10 মিনিটেও দেখা যাচ্ছে এটা সলভ হইতেছে না। এই যে এই প্রবলেমগুলো হইতেছে, এগুলোর জন্য কিন্তু আমাদের অনেক সময় রেজাল্ট খারাপ হয়। সো ক্লাস করলে তুমি এ প্লাস পাবা কিনা বা 90+ পাবা কিনা এটা আমরা বলতে পারতেছি না, কিন্তু এই ক্লাস যদি তুমি ফলো করো তাইলে হয়তো তুমি সেই রাস্তায় হাঁটতে পারবা। ওই যে একটা কথা আছে, দেখো বাংলাদেশে কিন্তু মানে এখানে প্রায় হচ্ছে 10-12 লাখের মতো স্টুডেন্ট আছে, সবার কিন্তু আসলে বই আসলে সেম, বুঝছো? মানে বই তো আসলে সেম, বাট এর মধ্যে দেখবা যে তোমার হচ্ছে যে 1 লাখ স্টুডেন্টের মতো বা এর থেকে কম, ধরো 70-80 হাজার বা 90,000 স্টুডেন্টের মতো, তারা কিন্তু আসলে এ প্লাস পাচ্ছে, গোল্ডেন প্লাস পাচ্ছে। দেখো, সবার কিন্তু আসলে বই সেম, বা সবার কি পরিশ্রম সেম? সবাই তো সেম পরিশ্রম করে নাই। তো এটা কিন্তু মানে কি বলবো, এটা হচ্ছে টু ওয়ে, বুঝছো? মানে আমরা আসলে তোমাদেরকে দিব, এন্ড তোমরা হচ্ছে নিতে হবে জিনিসটা, এবং ওইটার উপরে কাজ করতে হবে, তাইলে কিন্তু তোমাদের আসলে রেজাল্টটা ভালো হবে। অর্থাৎ আমাদের চেষ্টা এবং তোমাদের অধ্যবসায়, ভাই খুব সুন্দর একটা কথা বলছে, এই দুইটা মিলেই আশা করা যাচ্ছে যে একটা খুব ভালো একটা রেজাল্ট আসবে। আর একটা হচ্ছে কমনের বিষয়, ওই যে আমরা বললাম যে ভাইয়া কমনের যে বিষয়টা, বুঝছো? তোমাদের হচ্ছে কি বলে, ওই আমরা বলতেছি যে আমাদের টাইপগুলো কমন আসবে, কিন্তু 100%, বুঝছো? 100% আমরা বলতেছি টাইপ কমন আসবে। আমরা কখনো এরকম বলি না যে আচ্ছা একবার পুরো মান সহ চলে আসবে, তারপর তো তোমাদের সব প্রশ্ন আউট করার মতো হয়ে যাবে, তাই না? আমরা টাইপের কমন করার কথা বলতেছি, কারণ তোমাদের দেখো আমরা কি বলা হয় হায়ার ম্যাথের একটা চ্যাপ্টারের মধ্যে 10টা টাইপ আছে। আমি যদি তোমাকে 10টা টাইপের অঙ্কই করাই দিই, এবং আমি যদি বলে দিই যে আচ্ছা এই টাইপটা বেশি গুরুত্বপূর্ণ, এবং ওখানে যদি কোশ্চেন আসে, তাহলে আমি কি এরা তো আমি অবশ্যই ক্লেম করতে পারি যে আচ্ছা আমার এখান থেকে টাইপগুলো কিন্তু কমন আসছে, ঠিক আছে? এই আচ্ছা, ক্লাসের পরে প্রতিটা ক্লাসের পরে তোমাদেরকে ক্লাস নোট দিয়ে দেওয়া হবে।
একদম প্রিমিয়াম ক্লাস নোট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমরা মানে এই ক্লাস নোটের জন্য বলাও লাগবে না, এটা অটোমেটিক ক্লাসের পরেই হলো তোমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে, যে এলএমএস আছে ওইটাতে। ওকে ওকে, তাহলে কেমিস্ট্রির কথা বললাম, ওই যে বুঝি আমাদের প্রত্যেকের আসলে প্যাটার্নটা আসলে সেম হবে, বুঝছো? আমাদের থিওরি আলোচনা করা হবে, সিকিউ এমসিকিউ একটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ কভার করে দেওয়া হবে ইনশাল্লাহ। এরপর দেখো আমাদের কেমিস্ট্রি বায়োলজি টিচার প্যানেল, দেখো বায়োলজির মধ্যে তোমরা আসলে যাদেরকে পাচ্ছ এগুলো হচ্ছে কি বলবো, ওনারা হচ্ছে আমাদেরও টিচার, বুঝছো? মানে টিচারদের টিচার, আমরা তোমাদেরকে পড়াচ্ছি, আমাদেরকে ওনারা পড়ায় আসছে, ঠিক আছে? এরকম সিনিয়র মানুষজন তোমাদেরকে আসলে ক্লাস নেবে, এবং ওনাদের ক্লাস কোয়ালিটি তাহলে আরো কত ভালো হবে তুমি চিন্তা করো। আর আমাদের রেটিনা তো মনে করো যে বায়োলজির জন্য আসলে বিখ্যাত, তাই না? ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের মধ্যে, এর উপরে তার কিছু নাই। সো বায়োলজি ডিপার্টমেন্ট নিয়ে আমি এক কথাই বলবো যে এটা হচ্ছে জাস্ট ওয়াও, এবং মানে লিটারালি অসাধারণ, ঠিক আছে? মানে আমি পার্সোনালি বলতেছি, এখানে যে ভাইরা আছে ওনাদের ক্লাসের আমি হচ্ছে ফ্যান, সো তোমরা আসলে ফ্যান হবে ইনশাল্লাহ, বুঝছো? এই আর কি। তো এখানে কি বলছে স্যার, একটা প্র্যাকটিস শিট দিলে আসলে মজা আসতো। প্র্যাকটিস শিট, আচ্ছা আমাদের দেখো ওই যে কি বলে আমাদের স্লাইডের লাস্টের দিকে আমরা হচ্ছে কিছু তোমাদের কিন্তু ওই যে এইচডব্লিউ দিব, একটা হোমওয়ার্ক দিব, বুঝছো? সো ওগুলো কি তোমরা আসলে প্র্যাকটিস করে পরে ক্লাসে আসবা, হ্যাঁ? তোমরা চাইলে হচ্ছে এগুলোকে আবার পরবর্তীতে যদি না পারো তাহলে কিন্তু আমাদের কিউএনএ সেকশনের মধ্যে আসলে দিতে পারো, ঠিক আছে? এই আর কি। তো এই তো, আর এরপরে আসো আমাদের হচ্ছে টোটাল আসলে কতগুলো ক্লাস নেবো আমরা, কিন্তু মানে এত বেশি ক্লাস নিচ্ছি না যেগুলো আমরা শেষ করতে পারবো না, ঠিক আছে? আমরা টোটাল হচ্ছে 104টার মতো আসলে লাইভ ক্লাস নিচ্ছি, বুঝছো? প্রত্যেকটা লাইভ ক্লাস হবে এবং জুমে লাইভ হবে, ঠিক আছে? তোমরা আমাদের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারবা। ওই যে ফেসবুক ইউটিউবে আসলে হয় কি যে লাইভ চলতেছে, হঠাৎ করে হচ্ছে একটা নোটিফিকেশন চলে আসছে, গেছে, হ্যাঁ। অথবা স্ক্রল করতে নিচে চলে গেছে, মজার একটা জিনিস চলে আসছে, বুঝছো? তো এরকম করে কিন্তু টাইম নষ্ট হয়, এর জন্য আমরা চেষ্টা করছি যে সবগুলো ক্লাস আসলে জুমের মধ্যে আসলে লাইভ নিতে। এছাড়াও আরেকটা কমন একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, দেখো আমরা ধরো প্রথমে শুরু করবো কি দিয়ে, ধরো ম্যাথের কথা আমি বলি, ম্যাথ শুরু করবো হচ্ছে বাস্তব সংখ্যা দিয়ে, ঠিক আছে? এখন মনে করো যে তোমার একটা প্রবলেম আছে, যে তোমার আসলে কিসের প্রবলেম, তোমার আসলে পরিমিতি মনে করো তুমি পারো না, ঠিক আছে? ম্যাথের মনে করো পরিমিতিটা পারো না, তো পরিমিতিটা তুমি আগে আগে পড়তে চাও, তো কেমন করে পড়বা? আমি তো পরিমিতি আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে না, বাট তোমার মন খুঁতখুত করতেছে না, আমি ওই চ্যাপ্টারটা আসলে পড়বো। তোর সলিউশন হিসেবে কিন্তু আমরা এখানে আর্কাইভ ক্লাসও রাখছি, দেখছো? প্রায় 90টার মতো তোমাদের বিগত আমাদের যে স্পেশাল সায়েন্স কি বলে এসএসসি 26-এর জন্য যে ফাইনাল স্প্রিন্ট প্রোগ্রামটা ছিল, ওইটার আর্কাইভ ক্লাস কিন্তু আমাদের এখানে দিয়ে দিছি। তো এতে করে হবে কি যে তোমার ওই যে ওই গ্যাপটা কিন্তু এখানে পূরণ হয়ে যাবে। এগুলো রেকর্ড ক্লাস আছে, তুমি হচ্ছে যে আমাদের এলএমএস এ ঢুকলেই তুমি এটা পেয়ে যাবা। মানে বুঝতে ধরো পারছো? হলো তোমার সামনে স্কুলে কোনো একটা এক্সাম, বা তুমি কোথাও অফলাইনে পড়তেছো বা অন্য কোথাও পড়তেছো, সেখানে তোমার এক্সাম। এখন এই সাবজেক্টটা সম্পর্কে আসলে তুমি আগে থেকে খুব একটা আইডিয়া নাই, বা এই সাবজেক্টটা তোমার কঠিন লাগে, তো আমরা আমাদের রেগুলার রুটিনে এই সাবজেক্টে আসতে তো আসলে একটু টাইম লাগবে। তুমি কিন্তু জটপট হলো এখনই যারা ভর্তি হয়েছে এলএমএস এ লগ ইন করছো, তোমরা কিন্তু এখনই হলো রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা। সো তোমাদের কাছে যে চ্যাপ্টারগুলো মনে হয় যে আমার এটা আগে একটু করে ফেলা উচিত, সেটা কিন্তু তুমি এই রেকর্ডেড ক্লাস দিয়ে, এই আর্কাইভ ক্লাসগুলো দিয়ে করে ফেলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এই তো। তো আমাদের এগুলো ছিল। এরপরে আসো, এই যে আমরা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস নিচ্ছি, বুঝছো? ক্লাস নেওয়ার পর যদি পরীক্ষা না দাও তাহলে ক্লাস করাটা একদম পুরোপুরি বৃথা। বৃথা। মানে তুমি জাস্ট হচ্ছে আমাদের কাছে ক্লাস করলা আর বললা যে ওয়াও ভাই আপনি তো সেই ক্লাস নেন, ঠিক আছে? এগুলো কমেন্ট করলে এবং বলে যে বুঝছি, বাট এটা কোনো আউটপুট কিন্তু আসবে না তুমি যদি পরীক্ষা না দাও, বুঝছো? কারণ কি বলে পরীক্ষার হলে কিন্তু তোমাকে আসলে বসতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, তাই না? তো এখন আমরা ওই 104টা ক্লাস লাইভ ক্লাসের পরে, ধরো আজকে একটা ক্লাস করলা, তার পরের দিন কিন্তু এটার হচ্ছে তুমি একটা ক্লাস টেস্ট দিতে পারবা, ঠিক আছে? এবং ওভারঅল এই যে সারা বাংলাদেশের মধ্যে তোমাদের কিন্তু একটা র্যাঙ্কিং তোমরা পাবা যে তোমার কত নাম্বার পাচ্ছ, তো তুমি তোমার আসলে একটা অবস্থানটা যাচাই করতে পারবা কিন্তু, বুঝতে পারছো? সো এগুলো কিন্তু একটা কনফিডেন্ট বুস্ট করে, বুঝছো? যে তোমার মনে করো এমন লাগবে না যে তোমার টার্গেট প্রথম দিন থেকে 25 পাইতে হবে না। ধরো এমসিকিউতে ম্যাথের কথা বলি, 30টা এমসিকিউ আছে, তোমার প্রথম দিনে কিন্তু 30টা এমসিকিউ পাইতে হবে না, বুঝছো? তুমি প্রথম দিন মনে করো যে 20টা পারলা, ঠিক আছে? এরপরে মনে করো যে আস্তে আস্তে আগাবা 21টা, তারপর 22টা, 23টা, অর্থাৎ নিজের সাথে এই যে 104টা লাইভ ক্লাস টেস্ট আছে, এই ক্লাস টেস্টটা প্রত্যেক দিন দিবা নিজের সাথে, ঠিক আছে? আগের দিনের থেকে যাতে ভালো হয়। তো এরকম করে যদি কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ক্লাস টেস্ট তুমি দাও, তাহলে দেখা যাবে কি জানো, দিন শেষে গিয়ে তোমার আসলে অ্যাকুরেসিটা অনেক বেড়ে গেছে, বুঝতে পারছো? সো এই জন্য কিন্তু আমাদের এই ফিচারটা তোমাদেরকে অনেক অনেক বেশি আমরা এখানে প্র্যাকটিস তোমরা করাচ্ছি। তো জানোই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো নিজেকে পারফেক্ট করতে আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। বেশি বেশি এক্সাম দিলে তোমার কি হবে, কনফিডেন্স আসবে, এবং এক্সাম হলে গিয়ে যে ওই যে আমরা নার্ভ কন্ট্রোলের ব্যাপারটা বললাম, এই জিনিসে কিন্তু তোমার আর প্রবলেম হবে না। তুমি কিন্তু সেখানে গিয়ে কনফিউজড হয়ে যাবে না। এক্সাম দিতে দিতে এক্সাম নিয়ে তোমাদের যে ভীতি, এইটা কেটে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এরপরে এরপরে আমাদের হলো তোমাদের সামনে আমরা আরো একজন ভাইয়াকে পরিচয় করাই দিচ্ছি, যিনি হলো তোমাদের সাথে বায়োলজি নিয়ে আছেন। তো পাশাপাশি হলো মোটামুটি তোমাদেরকে এই জিনিসগুলো হলো বলবেন। হ্যাঁ, তো আমি তোমাদের যাবতীয় যতগুলো কোয়েশ্চেন আছে, বুঝছো, ভাইয়াকে আস্ক করবা। ভাইয়া হচ্ছে যে তোমাদের এই যে পুরো এসএসসি যে মডেল টেস্ট সহ ফাইনাল স্প্রিন্ট যে প্রোগ্রামটা আছে, সেই পুরো প্রোগ্রামের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেছেন, বুঝছো? এবং পাশাপাশি উনি কিন্তু বায়োলজি ডিপার্টমেন্টেও কিন্তু তোমাদেরকে আসলে বায়োলজি পড়াবে, বুঝছো? সো তোমাদের যত ধরনের কোয়েশ্চেনগুলো আছে সব কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা গেস করতে পারো যে আসলে কে আসতেছে তোমাদের সামনে, ঠিক আছে? এই চারজনের মধ্যে কে আসতে পারে বলো তো, কে আসতে পারে?
ঠিক আছে? ভাইয়ার কাছে তোমরা যাবতীয় যতগুলো কোশ্চেন আছে, এই যে এই হাবিজাবি যতগুলো কোশ্চেন করতেছো তোমরা, সবগুলো কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দিবে। আর্কাইভ ক্লাস কোথায় পাবো, লাইভে হবে কিনা, জুম হবে কিনা, এমসিকিউ ক্লাস টেস্টগুলো আসলে কিরকম হবে, তোমরা যাবতীয় কোশ্চেন ভাইয়াকে আসলে জিজ্ঞাসা করতে পারবা। তোমরা গেস করো কে আসবে। ঠিক আছে, এই তো আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই ইনশাল্লাহ ভালো আছো, ভাইদের থেকে শুনলাম। তোমাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার ভাইয়া দিব ইনশাল্লাহ। তোমাদের আস্তে আস্তে কোশ্চেনগুলো এখন করতে পারো। হ্যাঁ, অনেকে দেখলাম যে কোশ্চেন করছো যে বায়োলজি অলিম্পিয়াডের রেজাল্ট হচ্ছে কখন দিবেন। হ্যাঁ, তোমাদের সবচেয়ে বেশি কমেন্টস আসছে এটার উপরে। তোমরা যাবতীয় সকল কমেন্টস করো, ইনশাল্লাহ হচ্ছে ভাইয়া হচ্ছে সবগুলো, হ্যাঁ সবগুলো আর্কাইভ ক্লাস কোথায় পাবো, ভাইয়া রুটিন কী হবে, হ্যাঁ সব কিছু হচ্ছে ভাইয়া বলে দেবো ইনশাল্লাহ। সবার আগে আসে অলিম্পিয়াডের রেজাল্ট, তাই না? অনেকে খুবই ভালো পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে তোমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছো। তো আমরা মানে অনেকেই তো তোমরা পরীক্ষা দিয়েছো সারা বাংলাদেশে, যার কারণে আমরা প্রসেসিং করছি তোমাদের রেজাল্টটা। তো সেটা হচ্ছে আমরা চেষ্টা করব যথাসম্ভব হচ্ছে কালকের ভিতর দিয়ে দেওয়ার জন্য। যদি এক্সটেন্ড হয় তাহলে আমরা ইনশাল্লাহ 13 তারিখের ভিতর দিয়ে দিব। বাট আমরা চেষ্টা করব যে সব কিছু যদি প্রসেসিং ঠিক থাকে, যেহেতু হচ্ছে এটা সারা বাংলাদেশে পরীক্ষা হচ্ছে, সেহেতু হচ্ছে আমরা চেষ্টা করব কালকের ভিতর দিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আর যদি না হয় তাহলে একদিন এক্সটেন্ড হবে, সেটা 13 তারিখে তোমাদের SMS-এ চলে যাবে, তোমরা যে নাম্বারটা দিয়েছো সেখানে চলে যাবে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। ক্লাস টেস্টে কি হবে, আমরা ছোট ছোট কোশ্চেনগুলো আগে নিই। ক্লাস টেস্টে 20 মার্কসের হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট হবে। ধরো আজকে একটা ক্লাস হলো, বা ধরো 12 তারিখ, কালকে তোমাদের প্রথম ক্লাস। 12 তারিখে ক্লাস হওয়ার পরে 13 তারিখে এই ক্লাসের উপর একটা ক্লাস টেস্ট হবে, সেটা অনলাইনে হবে। কোথায় হবে, কীভাবে, ভাইয়া সব দেখিয়ে দিব আজকে। হ্যাঁ, তোমরা এখন থেকে যারা জয়েন করেছো লাস্ট পর্যন্ত থাকবা, কজ তোমাদের কোশ্চেন মানে অ্যাকচুয়ালি কীভাবে কী করবা সেগুলো কিন্তু আমরা এখনই হচ্ছে ডিসকাস করব। হ্যাঁ, আমার গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা, ভাইয়ার হোম টাউন হচ্ছে নোয়াখালীতে। তোমরা যারা যারা নোয়াখালীর আছো একটু বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন ক্লাস টেস্টটা হবে আমাদের, ক্লাস টেস্টটা হবে, যদি তোমরা জানতে চাচ্ছ বলে দিচ্ছি যে ক্লাস টেস্টটা হবে, ক্লাস টেস্টটা হবে আমি 20 মার্কসের এমসিকিউ হবে। জাস্ট আমরা 20 মার্কসের এমসিকিউ নেব, কারণ আমরা চাচ্ছি যে তোমরা যেহেতু অনেকে ফুললি বইগুলো হচ্ছে শেষ করো নেই, আস্তে আস্তে হচ্ছে অনেকে আছে যে পড়াশোনা মাত্র শুরু করেছো, এখনই চাচ্ছ যে ভাই একটু বেসিক লেভেলে শুরু করি। তো আমরা এত প্রেশারাইজ করবো না, আমরা আস্তে আস্তে যাব। তোমাকে যদি আমি হুট করে প্রথম থেকে মডেল টেস্ট নিয়ে নিই, তখন দেখবে যে তোমার উপর একটু ওভারলোডেড হবে, তাই না? একটু প্রথম থেকে প্রেশার না নিয়ে আমরা আস্তে 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 তোমাদের হচ্ছে প্রেশারাইজ করবো, আস্তে আস্তে এমসিকিউ থেকে আমরা হচ্ছে সিকিউতে কনভার্ট করবো। এই জন্য আমরা প্রথমে প্রত্যেকটা ক্লাসের উপরে কিন্তু ক্লাস টেস্ট দেবো। সেটা হচ্ছে আমাদের 20 মার্কের এমসিকিউ হবে, এটা অনলাইনে হবে। ক্লাস টেস্টের পরে আমরা কি করব, আমরা অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেব তোমাদের, তাই না? আমরা হচ্ছে দেখো এখানে হচ্ছে 104টা লাইভ ক্লাস হবে, যারা হচ্ছে ফাইনাল স্প্রিন্টে আছো এবং যারা মডেল টেস্ট প্রোগ্রামে আছো। হ্যাঁ, এখানে তো মডেল টেস্ট প্রোগ্রামে যারা আছো তারাও আছো। মডেল টেস্ট প্রোগ্রামে যারা আছো তাদের কিন্তু এই ক্লাসগুলো ফ্রি পাবা, একবারে ফ্রি পাবা। হ্যাঁ, 104টা হচ্ছে লাইভ ক্লাস থাকবে, এবং হচ্ছে আর্কাইভ ক্লাস হচ্ছে এগুলো আগের বছরের ভিডিও ইনস্ট্যান্ট। ধরো তুমি হচ্ছে এখন মানে ধরো আমাদের শিডিউল অনুসারে যাচ্ছ, গণিত পড়াচ্ছে বা উচ্চতর গণিত পড়াচ্ছে, বাট তোমার কোনো একটা পরীক্ষায় বাংলাদেশেও বিশ্ব পরিচয় আছে, তো সেটা তো আর লাইভ ক্লাসে তুমি পাবা না। ইনস্ট্যান্ট তুমি ওইখানে গিয়ে বাংলাদেশের বিশ্ব পরিচয় ওই আর্কাইভ ক্লাসগুলো দেখতে পারবা। ঠিক আছে? আর্কাইভ ক্লাসগুলো দেখতে পারবা। এরপর আসো দেখো 104টা ক্লাস টেস্ট হবে। যেদিন হচ্ছে ক্লাস হবে এর পরের দিন হচ্ছে ওই চ্যাপ্টারের উপরে হচ্ছে কি হবে, ক্লাস টেস্ট হবে। এটা হচ্ছে 20 মার্কের এমসিকিউ হবে, 20 মার্কসের এমসিকিউ হবে। এটা হবে অনলাইনে, এটা হবে কোথায়, অনলাইনে। হ্যাঁ, তোমরা তো অনেকেই হচ্ছে অনেকগুলো কোশ্চেন করছো, যদি কোনো কিছু ভাইয়া হচ্ছে ভুলে যাই বলতে তোমরা হচ্ছে বলবা। বই টই সব কিছু নিয়ে আলোচনা করবে, একটু মনোযোগ দাও। হ্যাঁ, সবাই লাস্ট পর্যন্ত লাইভে থাকবা, আর সবাই ইনশাল্লাহ কমেন্ট করবা, সব কিছু ভাইয়া বলবা, একটু সুযোগ দিতে হবে, তাই না? আস্তে আস্তে বলবো। তাহলে আচ্ছা, আমরা ক্লাস টেস্ট দেখলাম। এরপর হচ্ছে তোমাদের ধরো 2-3টা ক্লাস টেস্ট মিলে আমরা এবার আস্তে আস্তে এমসিকিউ থেকে সিকিউতে কনভার্ট করব। আগে কিছুদিন তোমাদের হচ্ছে লাইভ ক্লাসগুলো হবে, আর হচ্ছে ক্লাস টেস্ট হবে 20 মার্কস। এটা কিন্তু 104টা হচ্ছে
তোমাদের লেকচারের উপরে হবে। এর পরবর্তী সময়ে আমরা ধরো তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষার কথা চিন্তা করে যে ভাইয়া আপনারা অধ্যায়ভিত্তিক মডেল টেস্টগুলো কখন নেবেন, ধরো আমরা অক্টোবরের 1 তারিখ বা 15 তারিখ, যে টাইমটাতে তোমাদের সুবিধা হবে, কজ এখন তো তোমাদের হচ্ছে আমরা ধারণা করে নিচ্ছি তোমাদের জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে পরীক্ষা হবে, তো এটা আসলে এক্সাক্ট কখন হবে সেটা কিন্তু আমরা জানি না, তাই না? একবারে আমরা তোমাদের এগুলোকে অ্যাসেস করে সব কিছু ঠিকঠাক করে আমরা হয়তো বা অক্টোবরের 1 তারিখ বা অক্টোবরের 15 তারিখ, হ্যাঁ, যখন তোমাদের জন্য বেস্ট হবে তখন থেকে আমরা অধ্যায়ভিত্তিক মডেল টেস্টগুলো শুরু করব। ঠিক আছে, এই যে 3-4টা যে আমরা ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলোর উপরে হচ্ছে আমরা 3-4টাকে মিলে আমরা একসাথে করে একটা অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট নেব। ঠিক আছে, আমরা অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট নেব। এখানে কি থাকবে, এখানে আমরা 50 মার্কের পরীক্ষা দেব, 50 মার্কসের পরীক্ষা দেব। 50 মার্কসের ভিতরে আমাদের 20 মার্কস থাকবে এমসিকিউ। সবাই একটু মনোযোগ দাও, ইনশাল্লাহ সবগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবা, সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, সব কোশ্চেন। হ্যাঁ, তোমরা অবশ্যই মডেল টেস্ট প্রোগ্রামে এখন যারা ভর্তি হবা আজকে, হ্যাঁ আজকে বা কালকে 12 তারিখ পর্যন্ত ডেট আছে, এখনও তোমরা হচ্ছে 4000 টাকা ডিসকাউন্টে 6000 টাকা ভর্তি হতে পারবা। ওকে, সবাই একটু দেখো যে আমরা 20 মার্কসের এমসিকিউ নিব আর হচ্ছে 30 মার্কসের সিকিউ নিব। পরীক্ষাগুলো কোথায় দিতে পারবা? পরীক্ষাগুলো অবশ্যই তোমরা অনলাইনেও দিতে পারবা, অফলাইনেও দিতে পারবা। অনলাইন প্লাস অফলাইন। ক্লিয়ার না সবার? এই জিনিসটা কিন্তু সবার ক্লিয়ার, তাই না? আর কে প্লাস কোথায় পাবে সব দেখাবো একটু একটু। হ্যাঁ, আজকেও ভর্তি হতে পারবা, কালকেও ভর্তি হতে পারবা। মডেল টেস্ট প্রোগ্রামে যারা ফাইনাল স্প্রিন্টে আছো, এই অফার কিন্তু থাকবে না। হ্যাঁ, 6000 টাকায় ভর্তি হতে পারো, 4000 টাকা ডিসকাউন্ট থাকবে তোমাদের। বাট 12 তারিখের পরে ভর্তি হলে আবার তোমাদের হচ্ছে 7500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। হ্যাঁ, অক্টোবরে টেস্ট পরীক্ষা শুরু হবে, আমরা তোমাদের যে টাইমটা ফিক্সড হবে, মানে যেটা তোমাদের বেটার হবে, তখন থেকে আমরা ওই যে ক্লাসও চলতে থাকবে। ধরো ক্লাস তো হচ্ছে আমরা 80% হচ্ছে তোমাদের হচ্ছে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট আগে শেষ করে ফেলতে পারবো। ক্লাসও হয়তো বা লাস্টের দিকে কিছু ক্লাস হচ্ছে চলবে, আর অধ্যায়ভিত্তিক মডেল টেস্টগুলো আমরা শুরু করে দেবো। এই অধ্যায়ভিত্তিক মডেল টেস্টগুলো দেওয়ার পরে আমরা কি করব, তোমাদের 12টা ফাইনাল মডেল টেস্ট নিব, 12টা ফাইনাল মডেল টেস্ট নিব। ঠিক আছে, 12টা ফাইনাল মডেল টেস্ট নেব। যারা হচ্ছে অফলাইনে পারবা না তারা অনলাইনে পরীক্ষা দিতে পারবা। আমরা ওটা বলে দিব ছোট একটা ভিডিওতে যে কীভাবে তোমরা হচ্ছে মডেল টেস্ট, ধরো ছবি তুলে পিডিএফ করে আমাদের ওইখানে আপলোড দিয়ে দিলে টিচাররা হচ্ছে তোমাদের এই সিকিউগুলো দেখে দেবে। আর এমসিকিউ তো এমসিকিউই, তাই না? অনলাইনের কথা বলছি। আর অফলাইনে রেটিনা যে কোনো ব্রাঞ্চে এসে তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবা অফলাইনে। ঠিক আছে, অফলাইনে পরীক্ষা দিতে পারবা। এরপরে হচ্ছে আমাদের 12টা ফাইনাল মডেল টেস্ট হবে। যেহেতু হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষা দিবা, হুট করে তুমি বোর্ড পরীক্ষা দিতে গেলা, তো আলটিমেটলি হয় কি আমাদের একটা ভীতি কাজ করে, হ্যাঁ ভুল হওয়ার চান্স থাকে, তাই না? পরীক্ষাগুলো তো আসলে একবারে হয়, তুমি অনেক ভালো প্রিপারেশন নাও, তুমি অনেক খারাপ প্রিপারেশন নাও, বাট মেন কথা হচ্ছে হুট করে তো ভুল হতেই পারে তোমার। এই জন্য আগ থেকে ভীতিটাকে দূর করা কিন্তু অনেক বেশি প্রয়োজন। এই জন্য বোর্ডের মতো করে আমরা 100 মার্কে তোমাদের পরীক্ষা দেব, 100 মার্কে তোমাদের পরীক্ষা নেব। একবারে বোর্ড পরীক্ষা, হুবহু তো কোশ্চেনগুলো কমন থাকবে না, বাট এই প্যাটার্নেই বোর্ডে আসবে। 100 মার্কে ঠিক তোমাদের পরীক্ষার আগে দিয়ে আমরা তোমাদের পারফেক্ট করে দেওয়ার জন্য, তোমাদের হচ্ছে আমরা 100 মার্কের পরীক্ষা নিব। 12টা ফাইনাল মডেল টেস্ট হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট 34টা শেষ করব, করার পরে আমরা 12টা ফাইনাল মডেল টেস্ট নেব। এটা কি ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও, এতটুকু ক্লিয়ার কিনা? এগুলো আমরা অনলাইনেও দিতে পারবো, অফলাইনেও দিতে পারবো, অনলাইনেও দিতে পারবো, আমরা অফলাইনেও দিতে পারবো, তোমাদের যেটা সুবিধা হয়। ঠিক আছে, বাট এই 12টা মডেল টেস্টের জন্য অফলাইন ম্যান্ডেটরি 5 স্টার, অফলাইনে তোমাকে দিতেই হবে, তাই না? অফলাইনে দিতেই হবে তোমাকে, মাস্ট বি। আচ্ছা, এখনো অনেকের ফাইনাল স্টুডেন্টে যারা আছো যে 1000 টাকা দিয়ে ভাই আমরা ভর্তি হয়ে গেছি, এখন তো আমরা মডেল টেস্ট প্রোগ্রামে যাই নাই, তো তোমাদের জন্য হচ্ছে হ্যাঁ 1000 টাকা ডিসকাউন্ট থাকবে, সমস্যা নেই। ওটা ভাইয়াদের সাথে ভাইয়াদের হটলাইনে ফোন দিয়ে তোমরা যোগাযোগ করবা, ইনশাল্লাহ ভাইরা চেষ্টা করবো তোমাদের 1000 টাকা এক্সট্রা ছাড় দেওয়ার জন্য। হ্যাঁ, তোমরা সবাই থাকো। হ্যাঁ, তোমরা যারা 1K দিয়ে ভর্তি হচ্ছে ফাইনাল স্প্রিন্ট, তোমাদের বলা হয়েছে 104টা লাইভ ক্লাস হচ্ছে অনলাইনে হবে। যারা 1000 টাকায় ফাইনাল স্প্রিন্ট প্রোগ্রামে ভর্তি হচ্ছে তাদের জন্য জাস্ট এই ক্লাস টেস্টটা থাকবে, তাই না? যাদের জন্য জাস্ট এই ক্লাস টেস্টটা থাকবে এবং ক্লাসগুলো থাকবে, ওদের যে পরীক্ষাগুলো হবে সেগুলো অনলাইনে। আর যারা মডেল টেস্ট প্রোগ্রামে আছো তাদের কিন্তু এই জিনিসগুলো অধ্যায়ভিত্তিক মডেল টেস্টগুলো হচ্ছে যারা মডেল টেস্ট প্রোগ্রামে আছো, আর এইটা ফাইনাল স্প্রিন্টটাও হচ্ছে তাদের থাকবে।
ঠিক আছে, এটা ফাইনাল স্প্রিন্টের, আর এগুলো হচ্ছে মডেল টেস্টে। আর মডেল টেস্টে যারা আছো তাদের কিন্তু ফাইনাল স্প্রিন্ট এমনিতেই ফ্রি থাকবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরপর আসি সলভ ক্লাস। ধরো তোমাদের হচ্ছে 34টা অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট আর হচ্ছে 12টা ফাইনাল মডেল টেস্ট, এগুলো তো পরীক্ষা হবে। এইগুলোর উপরে 46টা আমরা সলভ ক্লাসও নেব। শুধু যে তোমাদের পরীক্ষা দিয়ে ছেড়ে দেবে বৃষ্টি এরকম না, ওগুলো কোথায় ভুল হয়েছে, কীভাবে করলে আরও বেটার করা যায়, হ্যাঁ ঠিক আছে, কীভাবে আরও বেটার করা যায় সেই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, ওকে। এরপর দেখো 12টি সাজেশন ক্লাস দেবো, মানে তোমাদের হচ্ছে যে 12টা বই আছে তাই না, 12টা হচ্ছে বই আছে, প্রত্যেকটা বইয়ের উপরে আমরা হচ্ছে 12টি হচ্ছে সাজেশন ক্লাস নেবো পরীক্ষার আগে দিয়ে, যেন তোমাদের এর ভিতর থেকে 100% কমন পড়ে যায়। ঠিক আছে, এর ভিতর থেকে 100% কমন পড়ে যায়। ওকে, এবার আসি তোমাদের আরও মূল্যবান আরেকটা কি জিনিস, যে আমাদের ক্লাসের সময় কখন। দেখো আমরা অনেক অ্যানালাইসিস করেছি, অনেক অ্যানালাইসিস করে তোমাদের কোন টাইমটা তোমাদের হ্যাঁ 60% বিকাশ পেমেন্টে ভর্তি হওয়া যাবে। তুমি কি এটা বলছো? না, বিকাশে কিন্তু ফুল পেমেন্টটাই করতে হয়। হ্যাঁ, যারা অনলাইনে ভর্তি হবে ফুল পেমেন্টটা করতে হবে। তুমি যদি কিছু পার্সেন্টেজ দিয়ে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমাকে অফলাইনে ভর্তি হতে হবে। হ্যাঁ, বই কবে দিব? বই তোমাদের ইনশাল্লাহ প্রসেসিং। হ্যাঁ, বই কবে দিব? ওকে, তোমরা একটু আস্তে আস্তে বলো, আমি মানুষ একটা, আমি আস্তে আস্তে তোমাদের উত্তরগুলো দিতে হবে। এত ফাস্টলি বললে হবে না, আস্তে আস্তে তোমরা দেখো যে জিনিসগুলো বলছি তোমাদের A to Z সবগুলো জিনিস আমি বলে দিব, জাস্ট একটু মনোযোগ দাও। ঠিক আছে, একটু মনোযোগ দাও। আস্তে আস্তে শুরু। বই কবে দিব? আচ্ছা ঠিক আছে, বইটা আগে বলে নিই। বই অনেকে কোশ্চেন করছো বারবার, বই কবে দিব? বইটা আমরা বলি, বইটা হচ্ছে তোমাদের অলরেডি হচ্ছে তৈরি হয়ে গেছে। আমরা হচ্ছে তোমরা কিছু করা লাগবে না, আমরা তোমাদের ফোন দিয়ে তোমাদের যেখানে যেভাবে সুবিধা হয় তোমরা অফলাইন থেকেও নিতে পারবা, আমরা অনলাইনে কুরিয়ার করেও পাঠিয়ে দিব। যারা দূরে আছো যেখান থেকে তোমরা রেটিনার পাশের ব্রাঞ্চ থেকেও নিতে পারবা। আমরা হয়তো বা আর 1 সপ্তাহ, যেহেতু তোমরা অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছো, এই জিনিসগুলো প্রসেসিং করতে করতে আমরা হচ্ছে একটু মানে সময় লাগছে আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ধরো 1 সপ্তাহ বা 10 দিন পরে আমরা তোমাদের ম্যাক্সিমাম বই আমরা তোমাদের পৌঁছিয়ে দেবো যত তাড়াতাড়ি সম্ভব ইনশাল্লাহ। এবং বইগুলো হচ্ছে বেস্ট, তোমাদের সিকিউ এমসিকিউ যে বইগুলো আছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট। তোমরা বইগুলো হাতে পাওয়ার সাথে সাথে বুঝতে পারবা, এমনভাবে দেওয়া আছে। ধরো তোমাদের যে নর্মালি গাইডগুলো, একটু একটু কথাগুলো শুনো ভাইয়া, সব কিছুর অ্যান্সার দিয়ে দেবো। কথাগুলো শুনো, সব কিছুর অ্যান্সার দিয়ে দেবো। অনলাইন এক্সাম কিভাবে দিবে, কোথায় দিবে, সব কিছুর অ্যান্সার পাবা। একটু মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ আস্তে আস্তে তো বলতে হবে তাই না ভাইয়া, তো আসলে এটা একটা মানে ওয়েতে আমরা আগাবো তাই না। আচ্ছা ঠিক আছে, এর আগে দেখো আমরা বইগুলো ইনশাল্লাহ তোমাদের 1 সপ্তাহ বা 10 দিন পর থেকে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে, ইনশাল্লাহ দিয়ে দেবো। ওকে ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমরা আসি তোমাদের ক্লাস টাইমটা, খুবই ইম্পর্টেন্ট। ক্লাস টাইমটা দেখো আমরা 2টা শিডিউলে তোমাদের ক্লাস টাইমটা নিয়েছি। একটা হচ্ছে বিকাল 4টা থেকে 6:30 পর্যন্ত, বিকাল ক্লাসটা থেকে 6:30 পর্যন্ত। সলভ ক্লাসগুলো অনলাইনে নেওয়া হবে, তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমাদের এলএমএসও থাকবে। ঠিক আছে, ওকে। ক্লাস 1টা হচ্ছে আমাদের বিকাল 4টা থেকে 6:30 সময় থাকবে। আর আরেকটা হচ্ছে ক্লাস 2, মানে দুইটা স্লট থাকবে। সেকেন্ড স্লটটা হচ্ছে আমাদের রাত 8টা থেকে আমাদের হচ্ছে 10টা 30 পর্যন্ত হবে। আমাদের ম্যাক্সিমাম ক্লাস হবে এই টাইমটাতে, ম্যাক্সিমাম ক্লাস রাতের 8টা থেকে 10টা 30 পর্যন্ত ম্যাক্সিমাম ক্লাস এই সময় হবে। কারণ তোমরা সবাই বাসায় থাকো তাই না, সবাই বাসায় থাকো, তো আলটিমেটলি হচ্ছে তোমাদের এই সময়টা সবচেয়ে পারফেক্ট হয় তাই না। তো আমরা ম্যাক্সিমাম ক্লাসগুলো এই সময় নিব, যেহেতু হচ্ছে আমাদের আসলে একটা কনজাস্টেড সময়ের ভিতরে আছি তাই না, একটু শর্ট সময়ের ভিতরে আছি, তাই এর ভিতরে তো আসলে সবগুলো শেষ করতে হবে। সেই জন্য আমরা কিছুদিন তোমাদের জন্য ডাবল ক্লাস রেখেছি। আমি আবারও বলি, আমরা কিছুদিন তোমাদের জন্য ডাবল ক্লাস রেখেছি। প্রতিদিন ক্লাস 2 মানে 8টা থেকে 10:30 তোমাদের একটা করে ক্লাস থাকবে প্রতিদিন। ঠিক আছে, প্রতিদিন এই এই সময় ক্লাস থাকবে, বাট সপ্তাহে 3 দিন তোমাদের বিকাল 4টা থেকে 6:30 ক্লাস হবে, আর আরেকটা হচ্ছে 8টা থেকে 10:30 ক্লাস হবে। ওই 3 দিন কোন কোন দিন? আমাদের রবিবার, মঙ্গলবার, রবি মঙ্গল আর বৃহস্পতিবার, রবি মঙ্গল বৃহস্পতিবার, রবি মঙ্গল বৃহস্পতিবার। সবাই ক্লিয়ার এই জায়গাটা? সবাই একটু কমেন্ট করো তো যারা যারা আছো ক্লিয়ার কিনা, যে 3 দিন যে আমাদের ডাবল ক্লাস হবে, ওই ডাবল ক্লাসের টাইমটা হচ্ছে আমাদের এই সময় অ্যাড হবে। সবাই যারা যারা আছো লাইভে একটু বলো তো ক্লিয়ার কিনা। আমরা একটু আস্তে আস্তে আগাই। তোমরা বলছি তো তোমরা এখন থেকে লাস্ট পর্যন্ত সবাই থাকবা, সবাই থাকবা, সবাই শেয়ার করো, সবাই তোমার একটু কমেন্ট করে শেয়ার করে এভরিওয়ান দিয়ে। হ্যাঁ, দেখি কে কে শেয়ার করছো, একটু দেখবো ইনশাল্লাহ।
ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রতিদিন 8টা থেকে 10:30 একটা ক্লাস থাকবে। আর হচ্ছে আমাদের ক্লাস 1 যেদিন যেদিন ডাবল ক্লাস থাকবে, কিছুদিন তো তোমাদের ডাবল লেকচার নেব, মানে বিকেলে একটা লেকচার হবে, রাতের 8টা একটা লেকচার হবে। সেটা হচ্ছে আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন হচ্ছে তোমাদের ডাবল ক্লাস হবে। 4টা একটা ক্লাস হবে, 8টা একটা ক্লাস হবে। আর বাকি সপ্তাহে 7 দিনই তোমাদের 8টা ক্লাস থাকবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ, স্কুল খোলা থাকলে সমস্যা নেই। তোমরা হয়তোবা অনেকের ম্যাক্সিমামের স্কুল হয়তোবা ওই সময় থাকে না। যদি থাকে, এগুলো হচ্ছে লাইভ ক্লাসের রেকর্ড থাকবে। লাইভ ক্লাসের রেকর্ড থাকবে, ঠিক আছে? লাইভ ক্লাসের রেকর্ড থাকবে, ওগুলো তুমি রাতে সময় করে করে নিতে পারবা, ঠিক আছে? কোনো সমস্যা নাই, তোমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড থাকবে। ওকে, কিভাবে দিবা আমরা বলে দিব, এক্সামগুলো কিভাবে দিবা। ওকে, এখানে দেখা যাচ্ছে কিনা তোমাদের রুটিনটা আছে, হয়তোবা লাইটের কন্ট্রাস্টের কারণে একটু ফেড হয়ে গেছে, সমস্যা নেই। তোমরা একটু দেখো, এই রুটিনটা তোমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আছে। টাইম না মিললে সমস্যা নেই, এটা রেকর্ড থাকবে, তোমাদের রেকর্ড দিয়ে দেওয়া হবে, কোথায় পাবা কি পাবা, ক্লাসে কোনো সমস্যা নেই, তোমাদের সব কিছু রেকর্ড দিয়ে দেওয়া হবে। না, 2 ক্লাসে একই বিষয় না, এখানেই দেখো তোমাদের টেলিগ্রাম সবাই চ্যানেলে ঢুকে দেখো, ওইখানে হচ্ছে তোমাদের আলটিমেটলি এই রুটিনটা আছে। জাস্ট ভাই একটু বলছি, জানো তোমাদের কালকে থেকে ক্লাস শুরু হবে। এই যে তোমাদের সাব্বির ভাই মাত্র কথা বলে গেল, ভাই তোমাদের প্রথম ক্লাস নেবে, ভাই তো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টিচার অফ রেটিনা ফিজিক্সের। ইনশাল্লাহ ভাই হচ্ছে তোমাদের ক্লাস নেবে। 12 তারিখে একটা ক্লাস হবে রাতের 8টায়। দেখো ক্লাসের সময় দেওয়া আছে রাতের 8টায়। প্রথম এক সপ্তাহ দেখো, প্রথম এক সপ্তাহে কিন্তু তোমাদের বিকেলে ক্লাস থাকবে না। প্রথম এক সপ্তাহে বিকালে ক্লাস থাকবে না। সবাই একটু @everyone দিয়ে হচ্ছে একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, বিকাল 4টায় ক্লাস থাকবে, আমরা শুধু রাতের 8টায় নিব। বাট এক সপ্তাহ পর থেকে একটু অ্যাডাপ্টেশন চলে আসলে আমরা কি করব বলো তো? অ্যাডাপ্টেশন চলে আসলে আমরা অবশ্যই হচ্ছে তোমাদের ডাবল ক্লাস দেওয়া শুরু করবো। দেখো এখান থেকে বৃহস্পতিবার, রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন হচ্ছে ডাবল ক্লাস। দেখো বিকাল 4টা একটা ক্লাস আছে, রাতের 8টা একটা ক্লাস আছে। আমরা রাতের 8টায় হচ্ছে তোমাদের মেন মেন সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করছি, ইংলিশ, বাংলা, এগুলো হচ্ছে আমরা বিকেলে দেওয়ার চেষ্টা করছি, যেন তোমাদের সাথে মার্জ হয় বিষয়গুলো, তাই না? সায়েন্সেরগুলো আমরা সবগুলোই রাতে দেওয়ার চেষ্টা করেছি। রেকর্ড কিভাবে পাবা, ভাইয়া হচ্ছে অ্যান্সার দেবে ইনশাল্লাহ। দেখো তোমাদের 12 তারিখ হচ্ছে পদার্থবিজ্ঞান 1-এর উপর হচ্ছে কি হবে, একটা লেকচার হবে, তাই না? পদার্থবিজ্ঞান 1-এর উপর একটা লেকচার হবে। এটার পরীক্ষা 13 তারিখ। 13 তারিখ দেখো এখানে ক্লাস টেস্ট আছে। 13 তারিখে তোমরা হচ্ছে পদার্থবিজ্ঞান 1-এর উপরে হচ্ছে পরীক্ষা দিবা। পদার্থবিজ্ঞান 1-এর উপর তোমরা পরীক্ষা দিবা। এরপর হচ্ছে 13 তারিখ দেখো ফিজিক্স 2-এর উপর ক্লাস হবে রাতের 8টায়। এখানে সময় দেওয়া আছে, এখানে বিষয় দেওয়া আছে, ক্লাসে ভাইরা কি কি পড়াবে সেটা দেওয়া আছে, আর এখানে হচ্ছে ক্লাস টেস্ট দেওয়া আছে। আশা করি তোমরা এটা কি বুঝতে পেরেছো কিনা, সবাই একটু কমেন্ট করে দেখো তো, সবাই একটু কমেন্ট করো তো। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের তো ফেসবুকে হচ্ছে ক্লাস হবে, তোমাদের জুমে ক্লাস হবে। লাইভটা ফেসবুকে হচ্ছে, বাট ক্লাসগুলো কিন্তু জুমে হবে, তখন আরও হাই রেজুলেশন পাবা, কোনো কিছু ঝাপসা হবে না। ফেসবুকে কিন্তু তোমাদের হচ্ছে ক্লাস হবে না, তোমাদের একবারে জুমে ক্লাস হবে, তখন তুমি হাই রেজুলেশন পাবা, সব কিছু ক্লিয়ার পাবা। ঠিক আছে? আচ্ছা, ওকে, এইটা হচ্ছে ক্লাস রুটিন। আমরা হচ্ছে ক্লাস রুটিন হচ্ছে এখানে রেখেছি, এই যে ক্লাস রুটিন। এবার আসি তোমাদের ক্লাস রুটিনটা এখানে আছে, তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। যারা চ্যানেলে অ্যাড হনে এখনই হচ্ছে অ্যাড হয়ে যাও। আর যারা ফাইনাল স্প্রিন্টে আছো অবশ্যই মডেল প্রোগ্রামে এনরোল করে ফেলবে, তাহলে এখনই ডিসকাউন্ট আছে। শুধুমাত্র আজকে আর কালকে থাকবে, 12 তারিখের পরে তোমাদের 4000 টাকা ডিসকাউন্ট থাকবে না। এখন 4000 টাকা ডিসকাউন্টে মাত্র 6000 টাকা। বাংলাদেশের কোনো কোচিংয়ে তোমাকে এত অল্প দামে মডেল টেস্ট প্রোগ্রাম দিবে না, অ্যাকসেপ্ট রেজিনা, তুমি যেখানে যাও। ঠিক আছে? ইনশাল্লাহ রুটিনটা হচ্ছে তোমরা হয়তো বা বুঝতে পেরেছো আশা করি। কোনো প্রবলেম থাকলে চ্যানেলে মেসেজ দিবে, ভাইয়েরা হচ্ছে ইনশাল্লাহ তোমাদের হ্যাঁ বলে দিব। ওকে, আমরা একটু আসি তোমাদের সেই ঐতিহাসিক কিছু কোশ্চেন আছে না, যে ভাই আমরা কিভাবে কোথায় কি পাবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা কোথায় কি দেখো, আমরা প্রথমে হচ্ছে দেখো রেটিনা এলএমএস দিয়ে সার্চ দিবা। হ্যাঁ, রেটিনা এলএমএস, ঠিক আছে? রেটিনা এলএমএস, হ্যাঁ, রেটিনা এলএমএস, ঠিক আছে? আমরা রেটিনা, দেখো সবাই একটু মনোযোগ দাও, এখন হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস এলএমএস। এলএমএস মানে হচ্ছে আমরা এটাকে বলা হয় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা একটা সিস্টেম, রেটিনার সিস্টেমটার নাম হচ্ছে এলএমএস। ঠিক আছে? রেটিনা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, রেটিনা এলএমএস। ওকে, রেটিনা এলএমএস, রেটিনা এলএমএস লগ ইন। এই যে এখানে একটা ইন্টারফেস আসবে রেটিনা এলএমএস, এখানে ক্লিক করবা। ঠিক আছে? সবাইকে একটু দেখিয়ে দিই কি কি করে করবা। এখন দেখো এখানে তোমাদের একটা ইন্টারফেস আসবে। যদি তোমাদের রেজিস্ট্রেশন করা না থাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবা, সাইন ইন করে নিবা।
ঠিক আছে, যদি সাইন ইন করা না থাকে অবশ্যই হচ্ছে তোমরা সাইন ইন করবা, রেজিস্ট্রেশন করবা, এরপরে দেখো এখানে একটা ইন্টারফেস আসবে, এখানে তোমার নাম্বারটা দিবা, তাই না, তোমার যে নাম্বারটা দেওয়া আছে সেটা দিবা। ঠিক আছে, ভাই ভাইয়ের নাম্বারটা দিয়ে একটু অ্যাক্সেস ঠিক আছে, তোমরা নাম্বার দিবা। ওকে, নাম্বার পাসওয়ার্ড দিবা। হ্যাঁ, শোনা যাচ্ছে কিনা বলো তো? নাম্বার পাসওয়ার্ড দিবা, পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে তোমরা সাইন ইন করে ফেলবা। ঠিক আছে, সাইন ইন করার পরে তোমাদের হচ্ছে এখানে একটা কিছু জিনিস আসবে, একটা জিনিস থাকবে তোমাদের মাই কোর্স, একটা থাকবে মাই এক্সামস, একটা হবে Q&A। সকল কিছুর অ্যান্সার এখন পেয়ে যাবা, কোথায় পরীক্ষা দিব, কি করব ভাই, কি Q&A অ্যান্সার কোথায় দিব, সব কিছু এখানে বলে দিব ভাইয়া। জাস্ট তোমরা সবাই লাস্ট পর্যন্ত থাকবা, সবাই লাস্ট পর্যন্ত থাকবা, ইনশাল্লাহ সব কিছু অ্যান্সার পেয়ে যাবা। তোমরা আস্তে আস্তে তো বলতে হবে, ধাপে ধাপে বলতে হবে। ঠিক আছে, এখানে মাই কোর্স, মাই এক্সামস অ্যান্ড হচ্ছে Q&A সার্ভিস থাকবে। মাই কোর্স মিনস হচ্ছে তোমার যে কোর্সটা থাকবে, ভাইয়ার তো নাম আইডিতে হচ্ছে সবগুলা হচ্ছে অ্যাড করা আছে। হ্যাঁ, সবগুলো অ্যাড না, আমরা হচ্ছে তোমার মেইন জায়গায় যাব। তোমাদের মেইন কোর্স হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে ফাইনাল স্প্রিন্ট। আমরা এখন মডেল টেস্টে ঢুকবো না, আমরা ফাইনাল স্প্রিন্টটা দেখবো, কারণ এখন ফাইনাল স্প্রিন্টের ক্লাস চলবে, এটা কিন্তু ফুললি অনলাইন, তাই না। এখানে আমরা ক্লিক করব, দেখো ফাইনাল স্প্রিন্ট। ফাইনাল স্প্রিন্টে ক্লিক করার পর দেখো তোমাদের সব কিছু চলে আসছে, দেখো সব কিছু চলে আসছে। এখানে যখন ক্লাস হবে, ক্লাসটা তোমরা যেই যেই টপিক্সের উপর ক্লাস হবে সেখানে ঢুকবো। ধরো ফিজিক্সে ঢুকবা, ফিজিক্স ঢুকার পর দেখো আর্কাইভ ক্লাস আছে তোমাদের। ধরো আজকে ফিজিক্স 1-এর উপর ক্লাস হবে, তাহলে ফিজিক্সে ঢুকার পর এখানে দেখবে যে ফিজিক্স 1-এর রেকর্ডেড ক্লাস। যারা বলেছিলে না ভাইয়া আমি আজকে ক্লাসটা মিস করেছি, তাহলে ক্লাসটা কোথায় পাবো? ধরো ক্লাসটা মিস করেছি, ক্লাসটা কোথায় পাবো? তুমি ধরো আজকে ফিজিক্স ক্লাস আছে ফিজিক্স 1, ফিজিক্স 1, ঠিক আছে, ফিজিক্স 1 আছে, তাহলে ফিজিক্স 1-এ তাহলে ফিজিক্সের ভিতরে পাবা। ফিজিক্স 1-এ যদি ঢুকো তাহলে তুমি ফিজিক্সের ভিতরে পাবা, ফিজিক্সের ভিতরে ঢুকবা, ঢুকলে ফিজিক্স 1-এর ক্লাসটা এখানে শো করবে। এখনও তো ক্লাস শুরু হয় না, এই জন্য এখানে আসছে না। ফিজিক্স 1-এর ক্লাসটা এখানে থাকবে, তুমি ওই রেকর্ডেড ক্লাসটা করতে পারবা। আর এখানে এখন যে ক্লাসগুলো আছে এগুলো হচ্ছে আর্কাইভ ক্লাস। আর্কাইভ ক্লাসটা কি? আগের বছর যে ক্লাসগুলো হয়েছে সেটা। ধরো তোমার কোনো কারণে তোমার এখন বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্লাস লাগবে, তুমি কোথায় পাবা? আগের বছরের আর্কাইভ ক্লাসগুলো দেখলে তোমার হয়ে যাবে। আমাকে কালো দেখাচ্ছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি কালো মানুষ, আমাকে তো কালো দেখাবেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এই আর্কাইভ ক্লাসগুলো ধরো আমরা একটু দেখি। এই যে আমরা ভিডিওসে গেলাম, দেখো এই যে ভাইয়াদের, এই যে তোমাদের সাব্বির ভাইয়ের ক্লাস আছে, দেখো এই যে এখানে ক্লিক করবা, এই যে দেখো সাব্বির ভাইয়ের ক্লাসটাই চলবে, দেখছো তোমরা কিন্তু ক্লাসগুলো, এটা হচ্ছে আগের বছরের ক্লাস। ওকে, সবাইকে এটা ক্লিয়ার কিনা বলো তো? ওকে, তাহলে আমরা এটা বুঝেছি আর্কাইভ ক্লাস। আর আর্কাইভ ক্লাস যেহেতু আমরা এখানে চলে আসছি, সেহেতু হচ্ছে এইখানে হচ্ছে তোমরা যে ক্লাসটা লাইভ হবে, লাইভ হওয়ার পরে ক্লাসটা এখানে চলে আসবে। আর লাইভ ক্লাসের লিঙ্ক কোথায় পাবো? তোমাদের চ্যানেলে অ্যাড করা হয়েছে না, প্রতিদিন চ্যানেলে হচ্ছে তোমাদের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। ওইখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করার পরে তুমি লাইভ ক্লাস করতে পারবে ইনশাল্লাহ। আমরা জুমের লিঙ্ক দিয়ে দিব, তোমাদের কোনো সমস্যা নাই। কালকে থেকে আমরা জুমের লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে হচ্ছে তোমরা ক্লাসগুলো করে ফেলতে পারবা। তোমরা কি এত দূর পর্যন্ত প্রত্যেকটা জিনিস ক্লিয়ার কিনা? সবাই যারা আছো লাইভে সবাই কমেন্ট করো, দেখি কে কে আছো আমাদের সাথে লাইভে। হ্যাঁ, জান্নাতুল নাইমা আছো, দেখি কারা কারা আছো, মাহবুব আছো। তোমাদের মডেল টেস্ট প্রোগ্রাম যারা ভর্তি হয়েছে ওইখানে দেখবা ফাইনাল স্প্রিন্টটা অটোমেটিক্যালি ক্লাসের সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের সমস্যা না, ভাইরা সব কিছু করে দেব। তোমাদের কোনো প্রবলেম তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে বলবা, টেলিগ্রাম চ্যানেলে বলবা। হ্যাঁ, রায়হান আছো, মাশরাফি আছো। আর বইগুলো তোমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা যোগাযোগ করে ইনশাল্লাহ দিয়ে দেবো। সবাই কমেন্ট করো তো, আর সবাই এভরিওয়ান দিয়ে হচ্ছে শেয়ার করো। হ্যাঁ, বা কমেন্টে লিখে দাও @everyone, তাহলেই হবে। ঠিক আছে, হ্যাঁ ফাইনাল স্প্রিন্টে যারা 1000 টাকায় ভর্তি হচ্ছে তাদের জন্য বই থাকবে না, শুধু মডেল টেস্ট প্রোগ্রামে যারা আছো তাদের জন্য বই থাকবে। রেটিনার বইগুলো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। বইগুলো কোথা থেকে কিনবা এখন কথা, যারা ফাইনাল স্প্রিন্টে আছো তারা বইগুলো কোথায় পাবা? এখানে আগে একটা জিনিস দেখাই, তোমরা রেটিনা পাবলিকেশন লিখে সার্চ দিবা, রেটিনা পাবলিকেশন, রেটিনার যে কোনো বই পাবা। হ্যাঁ, যে কোনো বই তোমার যে কোনো সময় যদি দরকার হয়, তুমি যদি বইগুলো দেখতে চাও যে কোনো বই কিনতে পারো। পাবলিকেশন, রেটিনা পাবলিকেশন দিয়ে সার্চ করবা, দেখো
রিটেন পাবলিকেশনে কিন্তু আলাদা একটা ওয়েবসাইট। তুমি যে কোনো বই, অনেকে মেডিকেলে পড়তে চাও, অনেকে বইয়ে মানে অনেক জায়গায় পড়তে চাও, ভার্সিটি কোশ্চেনগুলো দেখতে চাও, সবগুলো বই আছে। তুমি যখন যে বইগুলো কিনতে পারবে এখানে সবগুলো আছে। হ্যাঁ, আমরা 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে তোমাদের ম্যাক্সিমাম বই দিয়ে দেওয়ার চেষ্টা করব। ম্যাক্সিমাম বই চলে যাবে ইনশাল্লাহ। এটা ভাইয়েরা যোগাযোগ করে ভাইয়েরা সব কিছু তোমাদেরকে পৌঁছিয়ে দেবো। যেহেতু তোমরা অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে কোর্সগুলোতে, সেজন্য হচ্ছে আলটিমেটলি একটু হিমশিম খেয়ে যেতে হচ্ছে আমাদের। ইনশাল্লাহ তোমাদের বই নিয়ে কোনো টেনশনে কিছু নাই। তোমরা যারা মডেল টেস্ট প্রোগ্রাম আছে তাদের বইগুলো কিন্তু ভাইয়েরা দিয়ে দেবো। আর এখানে দেখো, এখানে যে কোনো বই তোমরা দেখতে পারো। হ্যাঁ, কোর্স, এখানে কোর্স দিয়ে সার্চ করবা, তোমাদের এসিসি, যারা এসিসির বইগুলো কিনতে চাও সব কিছু তোমরা এখানে পাবা। ঠিক আছে, সবগুলো কিছু আমরা এখানে পাবো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যে এলএমএসটা একটু দেখি। আমরা ক্লাস দেখলাম তাই না, ক্লাস দেখলাম। এখানে এই যে প্রত্যেকটা বিষয় আছে, তুমি ম্যাথের ক্লাস দেখতে চাও, আজকে যেটা হবে সেটা রেকর্ডেড ক্লাস কিন্তু এখানে পাবা। ধরো ফিজিক্স প্রথম দিনেরটাও পাবা, ম্যাথ যে ক্লাসটা হবে সেটা এখানে ঢোকার পরে পাবা, আর্কাইভ ক্লাসগুলো পাবা। দেখো প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের ক্লাসগুলো আছে, এখানে পাবা, ক্লিক করলেই হবে। ওকে, এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ, সব কোর্সে একবারে লেটেস্ট আপডেট বই দেওয়া হবে তোমাদের। এই জন্য আমাদের 1 সপ্তাহের মতো লেট হবে। হ্যাঁ, একবারে আপডেটেড বই, একবারে আপডেটেড বইটা তোমাদের দেওয়া হবে। এরপর সবাই দেখো, কোর্সের পরে আসে আমরা এক্সামস। এই যে দেখো, এই যে লাইভ এক্সাম, এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের। হ্যাঁ, এখানে দেখো যেমন লাইভ এক্সাম আছে 3.5, এখানে ক্লিক করলে তোমার এক্সামটা শুরু হয়ে যাবে। দেখো কোশ্চেন 20টা এমসিকিউ থাকবে, 15 মিনিটের হচ্ছে সময় থাকবে, 15 মিনিটের ভিতরে তোমাকে সাবমিট করতে হবে। হ্যাঁ, লাইভ ক্লাস জুমে হবে। হ্যাঁ, আর এলএমএস আমরা রেকর্ডেড ক্লাসটা পাবো ওই ক্লাসে। ওকে, ঠিক আছে। এখানে আমরা এক্সাম দিব এবং প্রিভিয়াস এক্সামগুলো এখানে এক্সাম সহকারে, রেজাল্ট সহকারে আছে, এবং আপকামিং এক্সাম মানে পরবর্তী কোন এক্সামটা আসবে সেটাও তোমার এখানে শো করবে। ওকে, না এলএমএসে ক্লাস করা যাবে না, জুমে ক্লাস করব আমরা। আমরা একবার হাই রেজুলেশনে ক্লাস করব। ওকে, হাই রেজুলেশনে ক্লাস করব। হ্যাঁ, ফাইনাল, তোমরা যারা মডেল টেস্ট প্রোগ্রামে আছো, ফাইনাল স্প্রিন্ট দেখাচ্ছে না, এটা আমরা ইনশাল্লাহ তোমাদের এটা মার্জ হয়ে যাবে। তোমাদের এখানে ফাইনাল স্প্রিন্ট দেখানো লাগবে না, এটা মার্জ হয়ে যাবে, আমরা এটা কাজ করে দিব তোমাদের, কোনো সমস্যা নেই ভাইয়া, ওটা দেখবো। ওকে, আচ্ছা। এরপর দেখো, তুমি আপকামিং এক্সাম দেখতে পারবা, এই যে প্রিভিয়াস এক্সামগুলোতে মাই এক্সামে সব কিছু থাকবে এক্সাম। আবার তোমাদের জন্য প্র্যাকটিস এক্সামও কিছু পরিমাণ প্র্যাকটিস এক্সাম থাকে। ঠিক আছে, কিছু পরিমাণ প্র্যাকটিস এক্সামও থাকবে। তোমাদের লেটেস্ট 26-25 মানে লেটেস্ট কোশ্চেনগুলো অ্যাড করে দেওয়া হবে 25-26, এই জন্য একটু দেরি হচ্ছে। ওকে, সব কিছু হচ্ছে আমরা অ্যাড করে দেবো। ওকে, এরপর দেখো কিউএনএ সার্ভিস, তোমাদের অনেকের এটা জানতে চাচ্ছ। এখানে তো ভাইয়ের অনেকগুলো কোর্স কিউএনএ সার্ভিসের কোশ্চেন আছে। ধরো তোমার ইনস্ট্যান্ট একটা প্রবলেম হচ্ছে, তুমি ভাইয়াকে পাচ্ছ না, ধরো ফিজিক্স ক্লাস তো শেষ, এখন আমি কোথায় থেকে হচ্ছে ভাইয়াকে হচ্ছে পাবো, তাহলে তুমি কি করবা, তুমি কিউএনএ সার্ভিসে দেবা। অনেক কোশ্চেন থাকে তোমাদের, অনেক প্রবলেম থাকে, এগুলো কিভাবে সলভ করবো সেই জিনিসগুলো আমরা দেখবো। কিউএনএতে যাওয়ার পরে তোমরা তোমাদের কোর্সে যাবা। এই যে কোর্স ফাইনাল স্প্রিন্ট, দেখো ফাইনাল স্প্রিন্ট আমরা ঢুকে গেছি। এখানে দেখো আজকে কোশ্চেন, তুমি একটা কোশ্চেন আস্ক করবা, তোমার কোন সাবজেক্ট, কোন চ্যাপ্টার, তাই না, এগুলো সব কিছু লিখবা। কি ধরনের পরে দেখো তোমাদের যারা যারা আগে আছে, দেখো এই যে দেখো প্রত্যেকটা কোশ্চেন আছে, তুমি চাইলে অন্যদের কোশ্চেনগুলো দেখতে পারবা, তারা কি কি কোশ্চেন করছে। দেখো এটা যে কি পরিমাণ হেল্পফুল। তোমরা যে বাসায় একটা টিউটর রাখো না 10-15 হাজার টাকা দিয়ে, এটা কি কোনো দরকার আছে এখন? রেটিনা চায় না তুমি অন্য কারো কাছে যাও, রেটিনা তো আমরা চাই আমাদের স্টুডেন্টরা যেন সর্বোচ্চ কোয়ালিটির যেন ভালো এডুকেশন পায়। আমরা এটা চেষ্টা করি, আমাদের একাডেমিক স্টুডেন্টের জন্য আমরা সবচেয়ে টপ নট সার্ভিস দিই। যারা আছো, হ্যাঁ, এক্সামের লিঙ্ক টেলিগ্রামে দেওয়া হবে, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। ঠিক আছে, যারা আছে, আমরা রিটেন সবসময় চাই তোমরা আমাদের স্টুডেন্টের, ইনহাউস স্টুডেন্টের যেন সবচেয়ে টপ সার্ভিস চাই এবং বাংলাদেশে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারে। ইনশাল্লাহ তোমরা পাশে থাকো। ইনশাল্লাহ আমরা, যদি তোমরা রেগুলার বেসিসে ক্লাস করো, ক্লাস টেস্টগুলো দাও, মডেল টেস্টগুলো দাও, ইনশাল্লাহ ভাইয়ে বলে দিচ্ছি তোমাদের সর্বোচ্চ রেজাল্ট হবে। ঠিক আছে, সর্বোচ্চ রেজাল্ট হবে। ওকে, তাহলে এখানে কোশ্চেনগুলো করতে পারো, তোমার ফ্রেন্ডরা কি কি কোশ্চেন করেছে সেই জিনিসগুলো তুমি দেখতে পারবা, তাই না, সেই জিনিসগুলো দেখতে পারবা। তুমি হচ্ছে ছবি তুলে বা অডিও দিয়ে বা মেসেজ দিয়ে তুমি যে কোনো কোশ্চেন করতে পারবা। ইনশাল্লাহ তোমাদের ফাংশনিং হলে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে আচ্ছা, আমরা সব কিছু বুঝে গেছি তাই না। এখানে হচ্ছে আমাদের কোর্স, এক্সামস, কিউএনএ সার্ভিস, কোর্স, এক্সাম, কিউএনএ সার্ভিস, সব কিছু আমরা মোটামুটি বুঝে গেছি তাই না। তোমাদের এই ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে কিনা, যারা আছো লাইভে আছো একটু বলো তো, এই ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে কিনা। তোমাদের লাইফটা কেমন লাগছে একটু জানাও তো সবাই কমেন্টে, লাইফটা কেমন লাগছে একটু জানাও সবাই কমেন্টে, লাইফটা কেমন লাগছে একটু জানাও তো সবাই।
তোমরা মেইন জিনিসটা হচ্ছে কনসার্ন কোর্স এক্সাম কিউএনএ। আর যারা ফাইনাল স্প্রিন্টে ভর্তি হয়েছে 1,000 টাকা দিয়ে, তারা অবশ্যই মডেল টেস্ট প্রোগ্রামে ইনরোল করবে। মডেল টেস্ট প্রোগ্রামে ইনরোল করলে ইনশাল্লাহ তোমাদের হচ্ছে 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। তোমরা মাথায় রাখবা, তোমরা 12 তারিখের আগে যদি ভর্তি হও তোমাদের মডেল টেস্ট প্রোগ্রামে নর্মালি মডেল টেস্ট প্রোগ্রামে আমরা কি দিচ্ছি, আমরা 10,000 টাকা কোর্স ফি রাখছি, 2,500 টাকা ডিসকাউন্টে 7,500 টাকা হচ্ছে তোমাদের কোর্স ফি নেওয়া হবে। বাট শুধুমাত্র 12 আগস্ট পর্যন্ত, আমি আবারও বলে দিচ্ছি, শুধুমাত্র তোমাদের কি ছিল, যেদিন অলিম্পিয়াড দিবে ওই দিন হচ্ছে 6,000 টাকায় ভর্তি নেওয়ার কথা ছিল না, 4,000 টাকা ডিসকাউন্ট ছিল, তাই না? এটাকে ভাইয়েরা এক্সটেন্ড করে 12 আগস্ট পর্যন্ত আনছি। আর সম্ভব না, তোমরা যেহেতু অনেকেই রিকোয়েস্ট করছো, অনেকেই তোমরা কিউরিয়াস যে ভাই ভর্তি হবো মডেল টেস্ট প্রোগ্রাম আমাদের রাখবে, রেটিনার মডেল টেস্ট প্রোগ্রাম। সেজন্য আমরা কি করছি, তোমাদের জন্য স্পেশালি অলিম্পিয়াডের পর থেকে 12 আগস্ট পর্যন্ত, মানে হচ্ছে আজকের দিন আছে, কালকের দিন আছে, তোমাদের 4,000 টাকা এখনো সুযোগ আছে, 4,000 টাকা ডিসকাউন্টে 6,000 ভর্তি হতে পারবা। বাট 12 তারিখের পর থেকে তোমাকে 7,500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর যারা ফাইনাল স্প্রিন্টে অলরেডি ভর্তি হয়ে গেছো, তারা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিবে বা SMS করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দিবে, হ্যাঁ, যে ভাইয়া আমি ভর্তি হতে চাই, আমি কিভাবে কি করব, আমরা তোমাদের 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো, 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো। হ্যাঁ, তুমি ভেঙে ভর্তি হতে হলে অবশ্যই তোমাকে অফলাইনে এসে ভর্তি হতে হবে, ঠিক আছে? পারবে, অফলাইনে ভর্তি হতে পারবে। বা তোমরা যদি কোনো প্রবলেম হয়, যে কোনো প্রবলেম, আমাদের হটলাইন নাম্বারে ফোন দেবে, ইনশাল্লাহ সলভ করে দেওয়া হবে। বা তোমরা ফাইনাল স্প্রিন্ট বা হচ্ছে তোমরা কোথায় আছো, মডেল টেস্ট প্রোগ্রামে আছো না, তোমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমাদের SMS একটা চ্যানেলের নাম্বার গিয়েছে, মেসেজ গিয়েছে, ওইখানে গিয়ে তুমি চ্যানেলে নক দিবা, ভাইয়া আছি, ভাইয়ের চ্যানেলটা ভাইয়া মনিটর করি। তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যে অ্যান্সারগুলো পাও ওগুলো ম্যাক্সিমাম ভাইয়া দিয়ে দিই। তোমাদের প্রত্যেকটা জিনিসের আমরা হচ্ছে দেখবো। হ্যাঁ, যে কোনো প্রবলেম তুমি ওইখানে বলবা চ্যানেলে, অবশ্যই যারা ইনহাউস স্টুডেন্ট আছো চ্যানেলে বলবা, ঠিক আছে? অবশ্যই মডেল টেস্ট প্রোগ্রামে যারা এখনো এনরোল করে না ফাইনাল স্প্রিন্টে, অবশ্যই মডেল টেস্ট প্রোগ্রামে তোমরা এনরোল করবা, সবচেয়ে বেস্ট হবে, কারণ পরীক্ষাটাই মেন, এসব ক্লাস তো এমনি হয়ে যাবে, তাই না? পরীক্ষাটাই মেন, ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি না হও, বই অবশ্যই কিনতে পারবা। বইয়ের একটু গুরুত্বটা বলি। বই জিনিসটা কি, তোমাদের হচ্ছে ধরো টোটাল হচ্ছে আমাদের 20টা বই দিব, MCQ মাস্টার বুক দিব। সাপোজ ধরো বইয়ের গুরুত্বটা বলি, তোমরা যে কোনো প্রোগ্রামে বই কিনতে পারো। বইয়ের গুরুত্বটা কি, ধরো তোমাদের লেকচার গাইড আছে, এখন আগ থেকে তোমরা জানো, যখন তোমরা পড়ে এসেছো, একটা অধ্যায়ের উপর দেখবে যে 30-40টা সিকিউ কোশ্চেন আছে, বেশিরভাগই হচ্ছে রিপিটেড কোশ্চেন, কজ এগুলো বোর্ডের কোশ্চেন, রিপিটেড কোশ্চেন থাকে। এখন তোমার এই 30টা পরীক্ষার আগের দিন পড়ে যাওয়া কি সম্ভব? একদমই সম্ভব না। ধরো জীববিজ্ঞান প্রথম অধ্যায় 30টা সিকিউ কি পরীক্ষার আগে দিয়ে পড়ে যাওয়া সম্ভব? রেটিনা কি করছে, তোমার জন্য একটা স্পেশাল মাস্টার বুক নিয়ে আসছে, যেখানে ধরো 5টা থেকে 10টা সিকিউর ভিতরে একটা অধ্যায় শেষ, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। মানে পরীক্ষার আগে, এত চিকন একটা বই, তুমি পরীক্ষার আগে দিয়ে দেখে যাবা 100% কমন, এটা আমি ইনশিওর করে দিচ্ছি। হ্যাঁ, চাঁদপুর থেকে যে আছো, তোমাদের যদি না থাকে তোমরা অবশ্যই চ্যানেলে বলবা, আমি বলে দিচ্ছি ভাইয়া সবকিছু ম্যানেজ করে দিব। তোমাদের চ্যানেলে বলবা যে ভাইয়া আমি ভেঙে ভর্তি হতে চাই, কি করতে চাই, ভর্তি রিলেটেড যে কোনো কোশ্চেন তোমরা ওইখানে করবা, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের 12 তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে, অফারটা শেষ হয়ে যাবে যারা মডেল টেস্ট প্রোগ্রামে আছো, ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের 11টা সিকিউ মাস্টার বুক দেওয়া হবে তোমাদের যারা মডেল টেস্ট প্রোগ্রামে আছো, তোমাদের কি এইগুলো বইগুলো কিন্তু আমরা দিয়ে দিব তোমাদের 11টা মাস্টার বুক। দেখো বিষয়টা এরকম না 6,000 টাকা, ভাই এত টাকা, এই বইগুলোই দিচ্ছি, চিন্তা করো, এই বইগুলো বাজার থেকে তুমি একটা লেকচার গাইড কিনতে তোমার 5-6 হাজার টাকা চলে যাবে। বলতো তোমাদের টেস্ট পেপার কিনা লাগবে না, এটার উপর ওষুধ নাই। তুমি টেস্ট পেপার কিনলেই তোমার 5-6 হাজার টাকা চলে যাবে। চিন্তা করে দেখো, 6,000 টাকা তো জাস্ট নামে নিচ্ছি, বাট তোমাদের যা দেয়া হচ্ছে, এই যে 104টা লাইভ ক্লাস, তোমাদের বেস্ট টিচার প্যানেল দিয়ে, এটা সবচেয়ে বেস্ট, বাংলাদেশের সবচেয়ে বেস্ট টিচার হচ্ছে তোমাদের ক্লাস নেবে। অ্যান্ড হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো এত পরীক্ষা, তোমরা অফলাইনে আসবা, প্লাস তোমাদের বইগুলো আমরা দিয়ে দিচ্ছি। চিন্তা করে দেখো, একটা মডেল টেস্টের সেট কিনলে তোমার 5-10 হাজার টাকা, 5-6 হাজার টাকা চলে যায়। হ্যাঁ, কনফিডেন্স লেভেল হাই হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমরা পারবো। আমাদের যে স্টুডেন্ট আছে, আমরা সর্বোচ্চ A+ কি তোমার গোল্ডেন A+ পাবা ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলো, আমি গোল্ডেন A+ পাবো। চিন্তা করে দেখো, এই বইগুলো তুমি
বাজারে বই কিনলে এতটুকু হবে, আমরা এতটুকুর ভিতরে আমাদের প্রিপারেশন শেষ হয়ে যাবে, আমরা অল্প অল্পতেই তোমরা যে 100% কমন পাবা। এখানে জাস্ট আমরা একটা অধ্যায় 5-6টা, মানে কোনো রিপিটেড কোশ্চেন নাই, এর বাইরে কোশ্চেন আসবে না ইনশাল্লাহ। 100% এই বইগুলো থাকবে। এই বইগুলোর গুরুত্ব অপরিসীম, সিকিউতে যেটা লিখি তাই না, একটা গুরুত্ব অপরিসীম। তোমরা বইগুলা যারা তো অলরেডি কোর্সে আছো, সবাই তো কোর্সে আছো, তো তোমরা বইগুলো দেখলেই পারবা। এটা হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রাম, মডেল টেস্ট প্রোগ্রাম কিন্তু এগুলো দেওয়া হবে। আর তোমরা যদি আলাদাভাবে কিনতে চাও রেটিনা ওয়েবসাইটে গিয়ে কিনবা। এখন কথা হচ্ছে তুমি যদি মডেল টেস্ট প্রোগ্রামে না ইনরোল করে তুমি যদি এই বইগুলো কিনতে চাও, আলাদা আলাদা কিনলে কিন্তু অনেক টাকা চলে আসবে। এর থেকে ভালো তুমি মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়ে যাও, বুঝতে পারছো? বইগুলো এমনিতেই ফ্রি পেয়ে যাবা। ওকে, হ্যাঁ, এবার আসে এক্সাম। এক্সাম কখন দিবা? হ্যাঁ, এক্সাম কখন দিবা? এই যে এই জিনিস ক্লাসগুলো হবে তাই না, ক্লাসগুলো তোমাদের কখন হবে? রাতের 8টায় হবে আর হচ্ছে বিকাল 4টায় হবে তাই না। ডাবল ক্লাসের ক্ষেত্রে হচ্ছে বিকাল 4টায় হবে আর রাতের 8টায় হবে। আর সিঙ্গেল ক্লাস যদি হয় কোনো দিনে থাকে তাহলে রাতের 8টায় হবে। এখন হচ্ছে পরীক্ষা কখন দিব? পরীক্ষা সকাল 9টা থেকে, সকাল 9টা বা 10টা থেকে, টাইমটা তো ভুলে গেছি ভাইয়া, সকাল 9টা বা 10টা হবে। আচ্ছা যাই হোক, আমরা সকাল 10টা লিখি। সকাল 10টা থেকে আমরা রাতের 12টা পর্যন্ত, রাত 12টা, সকাল 10টা থেকে রাতের 12টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবো। এখন 12 তারিখ কি তোমাদের কোনো পরীক্ষা থাকবে? তোমরা একটু কমেন্টে জানাও তো, 12 তারিখে কোনো পরীক্ষা থাকবে? পরীক্ষা থাকবে আমাদের 13 তারিখ। 12 তারিখ তো প্রথম ক্লাস, প্রথম ক্লাসের পরীক্ষাটা হবে 13 তারিখ। তার মানে 13 তারিখ, 13 তারিখ তুমি সকাল 10টা থেকে রাতের 12টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা রিলেটেড কোনো কিছু কি তোমাদের বাদ আছে কিনা বলো তো, মানে কোনো কিছু জানার আছে কিনা পরীক্ষা কখন দিবা? পরীক্ষার ইয়াটাও আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তুমি তো রেটিনা এলএমএসও পাবা, টেলিগ্রামে দরকার হলে তোমাদের আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। রেটিনা এলএমএসে গেলেই পারবা, এলএমএস এর সাথে কানেক্টেড হতে হবে, ওয়েবসাইট অ্যাক্সেস করা তো ইজি তাই না। ক্লাস টাইম নিয়ে যা করার কোনো সমস্যা আছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? তাহলে মডেল টেস্ট প্রোগ্রামে সবাই এনরোল করবা ইনশাল্লাহ, যারা স্প্রিন্টে আছো। তোমাদের জন্য 12 তারিখের ভিতরে ভর্তি হতে চাই। আমি আবারও বলছি, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, ভাইয়া আমার কিছু টাকা দিয়ে ভর্তি হতে চাচ্ছি, একটু পারিবারিক সমস্যা থাকতে পারে, আমাদের জানাবা, চেষ্টা করবো। তো সব কিছু তো তোমাদের ফ্রি দিয়ে দিচ্ছি তাই না, সবাই তো বেশিরভাগই ফ্রি দিয়ে দিচ্ছি। ওকে, কিউএনএ সার্ভিস তো ভাইয়ারা বলে ফেলেছি, কিউএনএ সার্ভিস, কিউএনএ সার্ভিসে এখন আসো। তোমাদের পরীক্ষা কোথায় দিবা? পরীক্ষার লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। আর না হলে তোমরা রেটিনা এলএমএস এ যাবা। এই যে দেখো আমরা এলএমএস এ আছি না, এলএমএস এ এসে মাই এক্সামস, এই যে মাই এক্সামে এই যে পরীক্ষা, এই যে এখানে স্টার্ট এক্সাম দিয়ে তোমরা পাবা, ঠিক আছে? এখানে স্টার্ট এক্সাম দিলে তোমরা পারবা। ওকে, এক্সামে শুধু এমসিকিউ থাকবে, ফাইনাল স্প্রিন্টের ক্লাস টেস্টগুলোতে শুধু এমসিকিউ থাকবে। অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট হবে 50 মার্কের, 20 মার্কের এমসিকিউ হবে, 30 মার্কের সিকিউ হবে। আর ফাইনাল স্প্রিন্ট, ফাইনাল মডেল টেস্টের ক্ষেত্রে 100 মার্কের হচ্ছে সিকিউ এমসিকিউ মিক্সড আপ হবে। হ্যাঁ, রাফিয়া বিনতে, হ্যাঁ তুমি ভাইয়া তোমার টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিও, ভাইয়া তোমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবো। ওকে, ডাউনলোড করা লাগবে না, তুমি এখানে যাই, এই যে দেখো স্টার্ট এক্সাম, স্টার্ট এক্সাম দিবা, এই যে দেখো স্টার্ট এক্সাম দিলাম ভাইয়া, এই যে দেখো এই যে অ্যান্সারগুলো দিলাম, এই যে দিয়ে 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 তুমি কি করবে? সাবমিট করে দিবা। দেখো এখানে আসো, এখানে সব কিছু আছে, ঠিক আছে ভাই? একটা ধরো এক্সাম দিলাম, এখানে একটু নিচের দিকে যাই, এই যে সাবমিট, এখানে দেখো একটা সাবমিট অপশন আছে, এই যে তুমি সাবমিট করে দিবা, জাস্ট এখানে সাবমিট করে দিবা। তুমি সাবমিট করে দিয়েছো, দেখো এই যে সাবমিট হয়ে গেছে অলরেডি। ওকে, সাবমিট হয়ে গেছে। এখানে যখন তোমার রেজাল্ট শেষ হবে তখন এখানে তুমি রেজাল্ট দেখতে পারবা, কোনটা ভুল হয়েছে, এটার উত্তর কি, সব কিছু এখানে দেখতে পারবা। না, কোনো টাইম বাড়ানো হবে না, এটা শুধু তোমাদের জন্য আমরা টাইম বাড়িয়ে 12 আগস্ট পর্যন্ত করছি। এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছিল, এরপরেও তোমাদের জন্য আমরা হচ্ছে টাইম বাড়িয়েছে 12 আগস্ট পর্যন্ত, 4000 টাকা ডিসকাউন্ট থাকবে, 6000 টাকা ভর্তি হবে। হ্যাঁ, টাইম বাড়ানো হবে না, এই টাইমের ভিতরে ভর্তি হতে হবে, না তুমি অনলাইনে ভর্তি হয়ে যাও, অনলাইনে যে অনলাইনে ডিসকাউন্টটা থাকবে অনলাইনে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ওকে, আর কোনো কোশ্চেন আছে কিনা? তোমরা টেলিগ্রাম চ্যানেলে, হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে নক দিবা, ওইখানে তোমাদের চ্যানেলে নক দিলে ভাইয়া হচ্ছে অ্যান্সার দিবা ইনশাল্লাহ। কারেন্ট চলে গেলে হচ্ছে তুমি অবশ্যই হচ্ছে এলএমএস এ রেকর্ডেড ক্লাস পাবা, আজকের ক্লাসে রেকর্ডেড ক্লাস পাবা, ঠিক আছে? আর কোনো কিছু আছে কিনা? রেকর্ডেড ক্লাস পাবা। আর কোনো কোশ্চেন? এখন কোশ্চেনগুলো করো, এখন কোনো কোশ্চেন করছো না নাকি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে? যারা আছে একটু বলো তো, সব কিছু কি ক্লিয়ার হয়ে গেছে? তোমার আপাতত
আপাতত এমসিকিউ থাকবে, আমরা তোমাকে ফার্স্টে প্রেশারাইজ করব না। ফাইনাল তোমাদের তো যারা মডেল টেস্ট প্রোগ্রামে আছো এখন অ্যাকচুয়ালি চলবে ফাইনাল স্প্রিন্ট, যারা মডেল টেস্ট আছো তাদের ফাইনাল স্প্রিন্টে ফ্রি, আর যারা ফাইনাল স্প্রিন্ট আছে ওরা তো ক্লাস হবেই, ক্লাসগুলো তোমাদের ফাইনাল স্প্রিন্টের ক্লাস হবে। ওইখানে 20 মার্কের এমসিকিউ হবে অনলাইনে, এটা অফলাইন না। আমি আবারও বলছি, এখন অক্টোবরের 1 তারিখ বা 15 তারিখে আমরা যখন অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট শুরু করব তখন ওগুলো অফলাইনে হবে। ওখানে 30 মার্কের সিকিউ থাকবে, 20 মার্কের এমসিকিউ থাকবে। এটা ক্লিয়ার কিনা? অ্যাপ না, তুমি জুমে ও অ্যাপ বা ওয়েবসাইটে কেন করবা? অ্যাপ বা ওয়েবসাইটে কখনো কোনো কোচিং ক্লাস নেয় না তো। জুমে ক্লাস করবা, জুম। ওই যে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জুমের লিঙ্ক দিয়ে দেবো ভাইরা, কোনো সমস্যা নেই। চাঁদপুরে ক্যাম্পাস নেই, মডেল টেস্ট প্রোগ্রাম কীভাবে হবা? তুমি টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে তুমি নক দিও, বা রেটিনার হচ্ছে হটলাইন নাম্বারে নক দিও, ইনশাল্লাহ তাহলে হবে। ফাইনাল স্প্রিন্টটা ভাই আজকে ইনশাল্লাহ অ্যাড করে দেবো, আজকে বা কালকের ভিতরে অ্যাড হয়ে যাবে তোমরা ইনশাল্লাহ। ক্লাস ডাউনলোড করা যাবে না, ওয়েবসাইটে থাকবে, আমাদের ওয়েবসাইটেই থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ 100% A+ কনফার্ম। টেলিগ্রাম গ্রুপে যদি না থাকো তোমরা হটলাইন নাম্বারে ফোন দিবা, ভাইদের হচ্ছে নাম্বার দিবা, নাম্বারে হচ্ছে কল দিলেই হবে ইনশাল্লাহ, বা রেটিনার হটলাইন নাম্বারটা, হটলাইন নাম্বারে কল করবা। হ্যাঁ ইনশাল্লাহ আমাদের A+ কনফার্ম থাকবে। ডেলি এক্সাম না দিবা না কেন? 100% দিতে হবে। ফাইনাল স্প্রিন্টে তোমাদের অ্যাকচুয়ালি কি থাকছে, ফাইনাল স্প্রিন্ট সম্পর্কে একটু বলবো। 104টা হচ্ছে তোমাদের ক্লাস হবে, লাইভ ক্লাস হবে, আর 104টা ক্লাস টেস্ট হবে। এটা হচ্ছে জাস্ট ফাইনাল স্প্রিন্ট। এই ক্লাস টেস্টগুলো তোমাদের 20 মার্কের হবে এবং অনলাইন হবে, এটা ফাইনাল স্প্রিন্ট। আর যারা মডেল টেস্টে থাকবা তাদের জন্য ফাইনাল স্প্রিন্ট, এই লাইভ ক্লাস, লাইভ এক্সাম, 34টা অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট, 12টা ফাইনাল মডেল টেস্ট। এটাই তো আসলে ইম্পর্টেন্ট, তাই না? আমাদের আসলে রিভিশন থেকে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। টাইম টু টাইম ব্রাঞ্চে আসতে হবে। হ্যাঁ, টেলিগ্রামে যদি জয়েন না থাকো, টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করবা, তোমরা হচ্ছে তোমাদেরকে কোনো নাম্বার দেওয়া হয়েছে কিনা সেখানে যোগাযোগ করবা, বা রেটিনার হটলাইন নাম্বারে ফোন দিবা। তোমরা ওয়েবসাইট থেকে রেটিনার হটলাইন নাম্বারে ফোন দিবা। ওকে, আর কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, ডেলি এক্সাম দিতে হবে। ওকে, টেলিগ্রামে মেসেজ দেওয়ার অপশন নাই? আছে। ধরো তোমার যে চ্যানেলটা আছে এসএসসি 27 ফাইনাল স্প্রিন্ট, ওটা নিয়ে সার্চ দিবা, সার্চ দিলে ওইখানে দেখবো যে মেসেজ দেওয়া যায়। তুমি হচ্ছে দুইটা আছে, তুমি সার্চ দেওয়ার পরে হচ্ছে দুইটা আসবে, একটা আসবে উপরে লেখা থাকবে ডিরেক্ট, এখানে তো ভাই দেখাতে পাচ্ছি না। তুমি যখন সার্চ দিবা ডিরেক্ট, ওইখানে তুমি মেসেজ দিতে পারবা, কারণ চ্যানেলের দুইটা পার্ট থাকে, বুঝতে পারছো? চ্যানেলের দুটো পার্ট থাকে। তুমি যখন সার্চ করবা তখন দুইটা আসে, একটা হচ্ছে এসএসসি 27 ফাইনাল স্প্রিন্ট, আর একটা হবে এসএসসি 27 ফাইনাল স্প্রিন্ট ডিরেক্ট। একটা ডিরেক্টে গিয়ে তুমি মেসেজ দিতে পারো, ডিরেক্ট মেসেজ, তাই না ভাই? হ্যাঁ, তোমরা রেটিনার হচ্ছে হটলাইন নাম্বারে ফোন দিবা, তোমাদের কোনো প্রবলেম, জয়েন হতে পারছি না, টেলিগ্রাম রিম পায় নাই, অবশ্যই তোমাদের অ্যাড করে দেবে। এলএমএস হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটি রেটিনার ওয়েবসাইটের নাম হচ্ছে এলএমএস। এই যে আমরা এখানে এই যে রেটিনা এলএমএস ওয়েবসাইটের নামটা। আগে কি শেষ হবে? আচ্ছা, ঠিক আছে। ক্লাসগুলো কখন কখন হবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে রুটিন দিয়ে দেওয়া হয়েছে। যারা চ্যানেলে এখনো অ্যাড হওয়া নেই, তোমাদের হচ্ছে যে নাম্বার দিয়ে ভর্তি হয়েছে, ওই নাম্বার দিয়ে একটা এসএমএস গেছে রেটিনা থেকে, ওখানে তোমরা চ্যানেলের লিঙ্কটা পাবা। বায়োলজি অলিম্পিয়াডে কারা পুরস্কার পাবে? ক্লাসগুলো কখন কখন হবে তোমাদের রুটিনে লেখা আছে, রাতের 8টায় হবে। ক্লাস টাইমটা দেখো তোমরা ক্লাসে, তোমরা এই লাইভটা যারা অনেকগুলো কোশ্চেন, তোমাদের যত কোশ্চেন এখন দিচ্ছ সবগুলো কোশ্চেন অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে, তাই না? সবগুলো তোমাদের এই লাইভ ক্লাসটা কিন্তু, তো মানে এই যে আমাদের লাইভটা চলছে, এটা পরে গিয়ে তোমরা দেখতে পারবা, তোমাদের কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস হচ্ছে 8টায় হবে, বিকাল 4টায় হবে। তোমাদের যে রুটিনটা দেওয়া হয়েছে, রুটিনে লেখা আছে ক্লাস কখন কখন হবে, 8টা 4টা, ঠিক আছে? ওকে, 8টা 4টা। অনেকক্ষণ হয়ে গেছে ইনশাল্লাহ, তোমাদের মনে হচ্ছে আর কোনো কোশ্চেন নাই, আশা করি ঠিক আছে, আর কোনো কোশ্চেন নাই হয়তোবা। হ্যাঁ, এইগুলো সবগুলোর অ্যান্সার দেয়। অলিম্পিয়াডের রেজাল্ট হয় আজকে, হ্যাঁ না, 12 তারিখের ভিতরে আমরা প্রসেসিং করতে পারলে দিয়ে দেবো, সর্বোচ্চ দেরি হলো 13 তারিখ, ইনশাল্লাহ 12 তারিখে পেয়ে যাবা। অবশ্যই এক্সাম, ডেইলি এক্সাম যদি না দাও, ওগুলো হচ্ছে প্রিভিয়াস এক্সাম আকারে থাকবে। রেটিনা এলএমএস এ তুমি যখন এই যে এখানে এক্সামে যাবা না, এই যে দেখো প্রিভিয়াস এক্সাম,
লাইভ এক্সাম তো তুমি এখানে পাবা, এখানে এই যে মাই এক্সামে গিয়ার পরে যে প্রিভিয়াস এক্সাম তুই যদি পরীক্ষা না দিতে পারো এখান থেকে দিয়ে দিতে পারবা, এই যে পরীক্ষা দিতে না পারলে এখান থেকে দিয়ে দিতে পারবা। 2টা ক্লাস প্রতিদিন হবে না, 2টা ক্লাস হবে জাস্ট হচ্ছে আমাদের রবি মঙ্গল বৃহস্পতি 2টা ক্লাস হবে, আর প্রতিদিন রাতের 8টা একটা ক্লাস হবে, প্রতিদিন রাতের 8টা ক্লাস থাকবে। বাট শুধু রবি মঙ্গল বৃহস্পতি 2টা ক্লাস হবে, 8টার ক্লাসটা তো হবে, বিকাল 4টায় ক্লাস হবে। ডেইলি এক্সাম অবশ্যই দিতে হবে। না, টেক্সট এক্সামের আগে তোমার ক্লাস ম্যাক্সিমাম 80 থেকে 90% হচ্ছে তোমার শেষ হয়ে যাবে, 10% হয়তো বা বাস থাকবে, ওগুলো আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তোমাদের ওগুলো নিয়ে রেটিনার ব্যাগ কিভাবে পাবা? ইনশাল্লাহ তুমি আস্তে আস্তে আর একটু বড় হও, হ্যাঁ ইনশাল্লাহ তোমাকে ব্যাগ দিয়ে দেওয়া হবে। যেদিন 2টা ক্লাস হয় সেদিন কি 2টা পরীক্ষা? হ্যাঁ 2টা পর, গুড গুড একটা কোশ্চেন করেছো। যেদিন 2টা ক্লাস হবে, ধরো 20 তারিখ হচ্ছে তোমার, দেখো বৃহস্পতিবার পড়ে গেছে, এখানে 2টা ক্লাস হবে, একটা হচ্ছে বিকাল 4টায় ইংলিশ 1 হবে, আরটা হচ্ছে রাতের 8টা হবে জীববিজ্ঞান 1। 21 তারিখে মানে যেদিন ক্লাস হবে এর পরের দিন তো পরীক্ষা, 21 তারিখ তোমার ইংলিশ 1 আর জীববিজ্ঞান 1 এর উপরে হচ্ছে তোমার কিন্তু ক্লাস টেস্ট হবে, 20-20-40 নাম্বারের ক্লাস টেস্ট হবে। ওকে, 20-20-40 নাম্বারের ক্লাস টেস্ট হবে। রেটিনার ওয়েবসাইটের নাম কি? রেটিনার ওয়েবসাইটের নাম হচ্ছে রেটিনা LMS দিবা। একটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে রেটিনা bd.org retinabd.org। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চলে আসছে। আচ্ছা, retinabd.org দিয়ে তুমি সার্চ করবে, আর একটা হচ্ছে রেটিনা LMS, ঠিক আছে? দুইটাই আমাদের ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে কেন ক্লাস করবা? তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যেটাতে অ্যাড হচ্ছে ওইখানে আমরা লিংক দিয়ে দিব, ক্লাস লিংক দিয়ে দিব, ওইখানে অ্যাড হবা। ওকে, ফাইনাল স্প্রিন্ট তোমাদের যারা মডেল টেস্ট প্রোগ্রাম আছে ফাইনাল স্প্রিন্টটা অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে হচ্ছে এতটুকুই। আশা করি তোমরা যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে ইনশাল্লাহ ভাইয়েরা হচ্ছে দিয়ে দিবে, ক্লাসে তোমরা কোশ্চেনগুলো করবা ইনশাল্লাহ। অনলাইনে সিকিউগুলো কি করে দিবে তোমাদের সব বলে দেওয়া হবে, ছোট ছোট ভিডিও আকারে আমরা বলে দিব, কোনো সমস্যা নেই। সমাজ ধর্ম আস্তে আস্তে হবে, প্রত্যেকটা ক্লাস তো আস্তে আস্তে হবে, তাই না? সবগুলা ক্লাসে তো নিতে হবে। ওকে, ইনশাল্লাহ সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে, আস্তে আস্তে সবার সাথে কথা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ভাইয়ারা হচ্ছে ক্লাসে সব কিছু বলে দিবে। ভাইয়া হচ্ছে তোমাদের কোর্স কোঅর্ডিনেটর, হ্যাঁ তায়েব ভাইয়া। ভাইয়া হচ্ছে সলিমন মেডিকেলে পড়াশোনা করছি, খুবই হতাশার বিষয়। ভাইয়া হচ্ছে এখন চলে যাব, এখন ভাইয়ের নামটা বলছি। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে। ভাইয়া তোমাদের যে কোনো টেলিগ্রাম নেই, হ্যাঁ টেলিগ্রামে অ্যাড হয়ে যাবা। তোমরা কোনো প্রবলেমে রেটিনার হটলাইন নাম্বারে ফোন দিবা, আবারও বলে দিচ্ছি, যে কোনো হটলাইন নাম্বারে ফোন দিবা, ওইখান থেকে সলভ করে দিবে, নাহলে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ইনশাল্লাহ ভালো থাকবা।